আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। আজকে কোথা থেকে যেন আমাদের হবে? জুমার নামাজের শর্ত। আচ্ছা, জুমার নামাজের শর্ত। হ্যাঁ, পড়ুন পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুমার নামাজের শর্ত সমূহ: এক, জুমা এবং জোহর নামাজের সময় একই। দুই, লোক সংখ্যা ইমাম সমেত কমপক্ষে 3 জন হওয়া চাই। দুটি খুতবা হতে হবে। উভয়ের বিষয় এমন হওয়া চাই যা ঈমানকে দৃঢ় করে এবং মুসলমানদের সমস্যার সমাধান করে। চার, 2 রাকাত নামাজ পড়বে এবং উভয় রাকাতেই উচ্চস্বরে কিরাত করবে। বিশেষ দ্রষ্টব্য: যদি কোনো ব্যক্তি ইমামের দ্বিতীয় রাকাতে রুকু থেকে ওঠার পর নামাজে প্রবেশ করে তাহলে তার জুমার ছুটে গেল, তাকে জোহরের 4 রাকাত নামাজ পড়তে হবে। জুমার নামাজের পর আচ্ছা নফল নামাজ বাড়িতে পড়লে 2 রাকাত আর মসজিদে পড়লে 4 রাকাত। আচ্ছা, এইখানে চমৎকার বলতেছে যে দুটো খুতবা হবে। তাহলে দুটো খুতবার বিষয়বস্তু যাতে সময়ের সাথে সামঞ্জস্য রেখে, এক কথায় জ্ঞান গর্ব খতিব সাহেব খুতবা দিবে। তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে কিন্তু এই যে আমাদের দেশে যে আলো চালান নামে যেই সময় নষ্ট করি মুসলমানদের বা মুসল্লিদের অধিকার নষ্ট করা হয়, সেটা ঠিক না। এই যে যে খুতবা আমাদের দেশে আরবিতে দেয়, দুটো খুতবাই দেয় 5-6 মিনিটে শেষ করে আরবিতে দেয়, এটা মুসল্লিরা কিছুই বোঝে না। তো এটা খুতবার সার্থকতা হলো না। এখানে বলতেছে দুটো খুতবাই জ্ঞান গর্ব হবে, যাতে মুসল্লিদের উপকার হয়, এক সপ্তাহ মানে খোরাক, রুহানি খোরাক যাতে আদায় হয়। তো এইটা তো তা হয় না। এটা তো মানে কি, যে অমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি প্রত্যেক নবী রাসূলকে তাদের জাতির কাছে মানে পাঠিয়েছি ওই ভাষাভাষী করে যেই ভাষায় তাদের স্বজাতীয় লোকেরা কথা বলে। তো তাতে অন্য বর্ণনা লিউবাইয়িনা লাহুম, যাতে করে তিনি তাদেরকে তাদের নিজ নিজ ভাষায় হুকুম আহকাম গুলো স্পষ্ট ভাবে বর্ণনা করতে পারে। যে রাসূল আরবিতে খুতবা দিয়েছেন, সকল মুসল্লিরা ছিল আরাবিয়ান। এইটাতে এখন হচ্ছে এইটা মুসল্লি সব বাংলা আরবি, আপনি খুতবা দিবেন আবার আলো চালার নামে বেদাত চালু করবেন। তো এই জন্যই গত সপ্তাহে আমরা বলেছিলাম আমাদের যাদের নিজ নিজ এলাকায় একটা প্রভাব আছে, সেটা এই প্রভাবটা আমরা আল্লাহর জন্যই মানুষকে বুঝাই আমরা এটা সুন্নতটা জারি করব। একটা সুন্নত মরে গেছে, সেই জীবিত মৃত সুন্নতকে যদি আমরা জীবিত করতে পারি, তাহলে 50 জন সাহাবী শাহাদত বরণ করলে আল্লাহ রাস্তায় যেই মর্যাদা লাভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় এই রকম নেকি দান করবেন একটা সুন্নতকে যদি জারি করতে পারি। তো এই জন্য আমরা এগুলো আলোচনা করেছি। তাহলে দুটো খুতবা হতে হবে, বিষয়বস্তু জাতীয় হয়, কমপক্ষে 3 জন যাতে হয়, এবং আহ এইটার যদি ভালো করে এই মাসালাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যদি জুমার 2 রাকাত নামাজে 1 রাকাত যদি পেয়ে যান, তাহলে আপনি জুমা পেয়ে গেলেন। কিন্তু 1 রাকাতও পেলেন না, আপনি শেষের রাকাতে ইমাম সাহেব রুকুর থেকে মাথা ওঠার পর আপনি তাশাহুদে যুক্ত হলেন, অথবা রুকুর থেকে উঠার পরে যুক্ত যদি হন, তাহলে আপনি 1 রাকাতও পেলেন না। এই কারণে আপনি ইমাম সাহেবের সঙ্গে আত্তেহাতুতে আপনি শরীক হন, কিন্তু পরবর্তীতে আপনি একা একা উঠে অবশ্যই আপনাকে ওই মানে 4 রাকাত জহরের নিয়তে পড়তে হবে। সাধারণত আমরা জানি যে যদি তাশাহুদে আমরা যুক্ত হই, তাহলে যেহেতু জুমার নামাজ 2 রাকাত, তাহলে আমি 2 রাকাতই পড়বো না। যেহেতু আমি 1 রাকাতই পেলাম না, সেহেতু আমাকে চার রাকাতই জহর নিয়তে 4 রাকাত পড়তে হবে। অনেক মানে লোকেরা এটা না বুঝে মারাত্মক ভুল করে থাকে। তাহলে আমরা যদি 1 রাকাত পেয়ে যাই, সেই ক্ষেত্রে আর 1 রাকাত আমি একা একা পড়ে 2 রাকাত পূর্ণ করব। আর যদি 1 রাকাতও যদি না পাই, সেই ক্ষেত্রে আমরা মানে আহ সেই ক্ষেত্রে আমরা মানে কি করব, 2 রাকাত 4 রাকাত জোহর পড়ব। আচ্ছা, এইখানে যেটা এসেছে ওই তো কেরাত উঁচু আওয়াজে হবে।
আর হুম, আর হচ্ছে আহ প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, এটা পড়াটা হচ্ছে উত্তম। অথবা সূরা প্রথম রাকাতে সূরা জুমা, দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত জুমার দিনে আহ, এই দুটো সূরা তিনি পড়তেন। তাহলে এটা হচ্ছে সুন্নতি কেরাত। এছাড়া যে কোনো সূরা পড়লেই হবে, কিন্তু নিশ্চয় রাসূল যেটা পড়েছেন সেটা পড়তে পারলেই ভালো, সেটা পড়তে পারলেই ভালো। তাছাড়া আপনি যে কোনোটাই পড়তে পারেন, কোনো সমস্যা নাই। জি, হ্যাঁ, পড়ুন তারপর। জি ওস্তাদ। খুতবাকালীন যা মাকরুহ। এক, ইমামের খুতবা দেওয়াকালীন শ্রোতাদের কথা বলা জায়েজ নয়। দুই, খুতবাকালীন অযথা কিছু করা জায়েজ নয়। তিন, মসজিদে লোকজনের কাঁধ ডিঙিয়ে যাওয়া অবৈধ। আচ্ছা, এইখানে যেটি এসেছে সেটি হচ্ছে এই, এটাও কিন্তু এখন অনেক লোক ভুল করে, যে মোবাইল নিয়ে খুতবা চলাকালীন অবস্থায় এই নড়াচড়া করে, বিভিন্ন প্রোগ্রাম দেখে। এটা সামান্য যদি আপনার ওই ইতে আপনার কার্পেটে বা মানে আপনার এই জায়নামাজে সামান্য খড়খুঁটা যদি পড়ে থাকে খুতবার সময়, সেটাও উঠানো যাবে না। সুতরাং এই মোবাইল নিয়ে নড়াচড়া করা এটা সম্পূর্ণ হাদিসের খেলাফ। আর ওখানে এসেছে যে কথা বলা এটা না যায়, ঠিক না। আবার কথা কে বলছে যে ওকে বলবে যে ভাই চুপ করো, এই কথাও বলা অপরাধ। মানে একেবারে ধীর স্থির ভাবে আমাকে খুতবা শ্রবণ করতে হবে। সুন্নত নামাজ যদি জুমার পরে আমরা মসজিদে পড়ি, তাহলে দুই দুই রাকাত করে 4 রাকাত পড়বো। আর যদি আমরা বাসায় এসে পড়ি, তাহলে শুধু 2 রাকাত পড়বো। এই এই এর দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে পুরুষদের জন্য মানে ফরজ নামাজ মসজিদে পড়তে হবে। এছাড়া সুন্নত নফল নামাজ যত আছে বাড়িতে পড়া উত্তম, বাড়িতে পড়া উত্তম, সেটাই হাদিস দ্বারা প্রমাণ। তাহলে বাড়িতে পড়লে আপনি ডবল নেকি পেয়ে যাচ্ছেন সুন্নাত। আর এটার উদ্দেশ্য হচ্ছে বাড়ির একটা হক আছে। রাসূল বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমাদের বাড়িগুলোকে তোমরা কবরে পরিণত করো না, তোমাদের বাড়িগুলোকে তোমরা কবরে পরিণত করো না। তার মানে কবরস্থানে যেভাবে নামাজ পড়া নিষেধ, কবরস্থানে ইবাদত করা নিষেধ, তোমাদের বাড়িগুলোকে এইভাবে নামাজ না পড়তে পড়তে কবরে পরিণত করো না। তাছাড়া উলামায়ে কেরাম বলছে যে বাড়িতে সুন্নত পড়ার আরেকটি হিকমত বা উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন নামাজ পড়বেন, আপনি ছোট ছোট বাচ্চারা আপনি নামাজ পড়া দেখবে, এই বাচ্চাদের উপরে একটা সুন্দর প্রভাব পড়বে। আমার এই যে 3.5 বছরের এক বাচ্চা, আমি যখন নামাজ পড়ি দেখা যায় ওর শরীরে কোনো কাপড় নাই, তারপরও ডাইন পাশে দাঁড়িয়ে যায়। তো এটা হচ্ছে হিকমত। আস্তে আস্তে, অথবা যদি নাও দাঁড়ায়, তাহলে আপনি নামাজ পড়ার দৃশ্যটা বাচ্চারা দেখলো, এই দেখাতেও কিন্তু ওদের উপর একটা ভালো প্রভাব পড়বে। এই জন্যই সুন্নত নফল নামাজ আমরা মানে বাসায় পড়ার চেষ্টা করব। এরপরও হয়তো অনেক সময় দেখা যায় যে আপনি বাসায় পড়া অলসতা এসে যায়, বাসায় পড়া হয় না, বা আপনি বাসায় সব সময় তো আসতে পারেন না কাজের কারণে, সেক্ষেত্রে আপনার মসজিদে পড়ে নেব। কিন্তু এর দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে আফজালু সালাতুল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, ব্যক্তির হচ্ছে মানে বাড়িতে নামাজ পড়া উত্তম, ফরজ ছাড়া, ফরজ ছাড়া বাড়িতে নামাজ পড়া এটা হচ্ছে তার জন্য উত্তম। জি, জি, তারপরে পড়ি। জি ওস্তাদ। জুম্মার ক্ষেত্রে যা মুস্তাহাব। মুস্তাহাব হ্যাঁ, বলা হয় সেই সমস্ত ধর্মীয় কাজকে। মিনা মিনা, জি ওস্তাদ। পানি নিয়ে আসো তো, পানি। মুস্তাহাব বলা কি হয় কি সেই সমস্ত ধর্মীয় কাজকে যা করলে পুণ্য হয় ও না করলে কোনো পাপ হয় না। এক, গোসল করা এবং সুন্দরতম কাপড় পরা। দুই, শীঘ্র মসজিদে যাওয়া। তিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। চার, জুম্মার দিনে সূরা কাহাফ পড়া। পাঁচ, জুম্মার দিনে শেষ সময়ে দোয়া করা।
আচ্ছা, এটা বলা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব বলা হয় কাজগুলো করতে পারলে ভালো, না করতে পারলে কোনো গুনাহ হবে না। এইটি হচ্ছে এইটি যেটা বলা হচ্ছে যে জুমার দিনে গোসল করা, এই ব্যাপারে কিন্তু আলেমদের মধ্যে মতবিরোধ আছে। অনেক আলেম বলছেন যে জুমার দিনে গোসল করাটা পুরুষদের জন্য ওয়াজিব, পুরুষদের জন্য ওয়াজিব। কারণ হাদিসে এসেছে গোসলু ইয়াউমাল জুমাআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, গোসলু ইয়াউমাল জুমাআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। প্রত্যেক পুরুষ যাদের সাবালক বয়সে যারা পদার্পণ করেছে, মানে যাদের স্বপ্নদোষ হয়েছে, এই বয়সে যারা পদার্পণ করেছে এমন পুরুষদের জন্য জুমার দিনে গোসল করাটা ওয়াজিব। এটা হচ্ছে ওয়াজিব। আচ্ছা, তো এই জন্যই আমরা জুমার দিনে এটা ওয়াজিব মনে করেই আমরা পুরুষেরা যারা আছি তারা গোসল করব। আচ্ছা, এরপরে যেটি এসেছে সেটি হচ্ছে মানে সুন্দর পোশাক, পরিষ্কার পোশাক পরবো, সুগন্ধি লাগাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গরিব ধনী ছিলেন না, তারপরও জুমার দিনে, দুই ঈদের দিনে এবং বিশেষ বিশেষ মেহমানকে ওয়েলকাম জানানোর জন্য তার স্পেশাল পোশাক ছিল। এই জন্য জুমার দিনে ভালো পোশাক পরা এটারও মানে শরীয়ত সম্মত। এবং আগে ভাগে সকাল সকালে আমরা যাব, দুইজন মুসল্লিকে এইভাবে হাত দিয়ে সরিয়ে ওভারটেক করে আমি যাব না, এটাও হচ্ছে মানে নিষেধ এসেছে। তদ্রূপ জুমার দিনে সূরা কাহাফ জুমার দিনে অথবা রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার আপনার মাগরিবের পরের থেকেই কিন্তু জুমার রাত্র শুরু হয়ে যায়। এই রাত্র থেকে শুরু করে আপনার এই যে আজকে জুমার মাগরিবের আজানের আগ পর্যন্ত এই দিন রাত 24 ঘন্টা আমরা যে কোনো সময় সূরা কাহাফটা পড়ব। সূরা কাহাফ যদি পড়েন তাহলে ফজিলত হচ্ছে, হাদিসে এসেছে যে আপনার পা থেকে শুরু করে আকাশ পর্যন্ত, মানে এত দূর দূরে এটা আলোকিত হয়ে যাবে। এটা সেদিন কিয়ামতের দিন অন্ধকারাচ্ছন্ন অবস্থা বিরাজ করবে, কিন্তু এই সূরা কাহাফ পড়ার দরুনে এত দূরই আলোকিত হয়ে যাবে। তো এই জন্য সূরা কাহাফটা যদি আপনি একবারে পড়েন ভালো, যদি আপনি মনে করেন বিরক্ত বোধ হচ্ছে অর্ধেক একবারে পড়লেন তারপর আবার পড়লেন, তাও হয়। হ্যাঁ, পড়ুন তারপরে। জি ওস্তাদ, শোনা যায়? ওস্তাদ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। শোনা যায়, শোনা যায়। জি। ঈদের ঈদের নামাজ হবে ওস্তাদ, এবার ঈদের নামাজ হবে নাকি? জি। ওস্তাদের কথা শোনা যাচ্ছে না তো। উস্তাদ মিউট আছে, আপনি পড়ুন ভাইজান। জি। ঈদের নামাজ। ঈদের পরিচিতি: ঈদ বারবার ঘুরে ফিরে উপস্থিত হয় এবং আনন্দ উৎসব নিয়ে ফিরে আসে, যার কারণে ঈদকে ঈদ বলা হয়। ঈদের দিনগুলি পানাহার ও আল্লাহর জিকিরের দিন। প্রথম শাওয়াল ঈদ উল ফিতরের দিন, 10ই জিলহজের ঈদ উল আজহার দিন। ঈদের নামাজের শর্তসমূহ: এক, সময়: সূর্যোদয়ের পর ফজরের আজানের প্রায় 2 ঘন্টা পর। নামাজ: আজান ও ইকামত ছাড়াই উচ্চস্বরে কিরাত করে 2 রাকাত নামাজ পড়তে হবে। প্রথম রাকাতে তাকবীর হারানোর পর 6 তাকবীর বলবে এবং দ্বিতীয় রাকাতে কিয়াম দাঁড়ানোর তাকবীরের পর 5 তাকবীর বলবে। 3, খুতবা আদায় নামাজের পর হবে।
هذا زبير জি ওস্তাদ। হ্যালো, হ্যাঁ জি। হ্যাঁ, শোনা যাচ্ছে? ওই যে একটা কল আসছিল। হ্যাঁ জি হ্যাঁ, জি বলুন স্যার। তারপরে। ওস্তাদ, পড়লাম, আবার পড়বো নাকি? হ্যাঁ, আবার পড়ুন, আবার পড়ুন, বুঝিনি। জি। ঈদের নামাজ, ঈদের পরিচিতি। ঈদ বারবার হ্যাঁ, ঘুরে ফিরে উপস্থিত হয় এবং আনন্দ উৎসব নিয়ে ফিরে আসে, যার কারণে ঈদকে ঈদ বলা হয়। ঈদের দিনগুলি পানাহার এবং আল্লাহর জিকিরের দিন। প্রথম না না, শাওয়াল ঈদুল শোনেন ফিতরের দিন। শোনেন 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 জি। শোনেন, আর একটা আছে যে ঈদের দিনে দ্বিতীয় আজানের পরে কিনা ক্রয় বিক্রয় নিষেধ, এটা পড়েন নাই? এগুলো নেই? জুমার দিনে দ্বিতীয় আজানের পর ক্রয় বিক্রয় নিষেধ, এটা পড়েন নাই? জি ওস্তাদ, আর নেই তো। ঈদের জুমার ক্ষেত্রে যা মুস্তাহাবের পরে আমাদের বইতে নেই তো আর। আচ্ছা, জুমার দিনে দ্বিতীয় আজানের পর ওইটা থাকার কথা, যাই হোক। জুমার দিনে দ্বিতীয় আজানের পরে ক্রয় বিক্রয় নিষেধ। দুই আজান হয়ে যায়। প্রথম আজানে সমস্যা, কিন্তু দ্বিতীয় আজান যখন হয়ে যাবে তখন ক্রয় বিক্রয় এটা হচ্ছে সম্পূর্ণরূপে নিষেধ এসেছে, যে দ্বিতীয় আজানের পর আমরা ক্রয় বিক্রয় করব না। তাহলে ভাইরা আমার, জুমার বর্ণনাতে আমরা এখানে সারমর্মতে বলবো যে জুমার নামাজ এটা ওয়াজিব। জুমার নামাজ আমরা সুন্দর উত্তম রূপে জুমার দিনে গোসল করে আগে ভাগেই মসজিদে যাব, এবং ভালো পোশাক পরবো, সুগন্ধি লাগাবো এবং পায়ে হেঁটে জুমার নামাজ পড়তে যাব। জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ 100% দোয়া কবুল করেন। আমরা বলেছি যে এই ব্যাপারে আলেমদের মধ্যে অনেক মতবিরোধ আছে, এক একজন এক এক অভিমত ব্যক্ত করেছে, কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য অভিমত হচ্ছে দুটো। খতিব সাহেব যখন খুতবা প্রদানের জন্য মেম্বারে দাঁড়ায় তখন থেকে শুরু করে এই মাগরিবের আজানের আগ পর্যন্ত, সরি, সালাম ফিরা পর্যন্ত, এই দ্বিতীয়ত মাগরিবের আজানের অর্থাৎ সূর্যাস্তের আনুমানিক 20 মিনিট 15 মিনিট আগের থেকে আমরা অজু করে বিকালের দোয়াগুলো জিকিরগুলো পড়ে আমরা আজান পর্যন্ত মাশগুল থাকবো। এই যে বিকালের দিনের শেষ প্রহরের টাইমটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাই অধিকাংশ আলেম বলেছেন। আমরা জুমার দিনে সূরা কাহাফ পড়ব। জুমার দিনে মুসল্লিদেরকে দুই হাত দিয়ে সরিয়ে আমরা আগের কাতারে যাওয়ার চেষ্টা করব না, আহ, এবং খুতবা শুরুর আগেই আমরা মসজিদে প্রবেশ করার চেষ্টা করব। জুমার নামাজ খুতবার আগে যদি আমি আগে ভাগেই মসজিদে যাই, তাহলে দুই দুই রাকাত করে যত ইচ্ছা আমি নামাজ পড়তে পারবো। পক্ষান্তরে জুমার নামাজের পরে দুই দুই রাকাত, 4 রাকাত যদি মসজিদে হয় 4 রাকাত পড়বো, আর যদি বাসায় এসে পড়ি তাহলে 2 রাকাত পড়বো। জুমার যদি আমি 1 রাকাতও না পাই তাহলে আমি 4 রাকাত জহর পড়ে নেব। জুমার দিনে দ্বিতীয় আজানের পরে আর মানে কেনা বেচা করা এটা নিষেধ। এবং আমরা যারা পুরুষেরা আছি জুমার দিনে গোসল করব, এটা অনেক আলেমের মতে ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনটা এটা হচ্ছে মানে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। এবং আরেকটি কথা, জুমার দিনে আমরা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ব, কারণ সবসময় রাসূলের প্রতি দরুদ করা এসেছে, কথা এসেছে, কিন্তু স্পেশাল ভাবে জুমার দিনে আলাদা করে আমরা রাসূলের প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। জি, পড়ুন। জি ওস্তাদ, ঈদের নামাজ পড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, ঈদের নামাজ, জি। ঈদের পরিচিতি। ঈদ বারবার ঘুরে ফিরে উপস্থিত হয় এবং আনন্দ উৎসব নিয়ে ফিরে আসে, যার কারণে ঈদকে ঈদ বলা হয়। ঈদের দিনগুলি পানাহার ও আল্লাহর জিকিরের দিন। প্রথম শাওয়াল ঈদুল ফিতরের দিন, 10ই জিলহজ ঈদুল আজহার দিন। ঈদের নামাজের শর্তসমূহ: সময় আচ্ছা, সূর্যোদয়ের পর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্রথমে কি বললেন? ঈদের কি বললেন? ঈদের পরিচিতি ওস্তাদ।
আচ্ছা, ঈদের পরিস্থিতিতে কি বললেন আবার পড়ুন তো দেখি। ঈদ বারবার ঘুরে ফিরে উপস্থিত হয় এবং আনন্দ উৎসব নিয়ে ফিরে আসে, যার কারণে আচ্ছা ঈদকে ঈদ বলা হয়। আচ্ছা, চমৎকার। হ্যাঁ, তারপর? ঈদের দিনগুলি পানাহার এবং আল্লাহর জিকিরের দিন। হ্যাঁ, তারপর? প্রথম শাওয়াল ঈদুল ফিতরের দিন, মানে রোজার ঈদের দিন। 10ই জিলহজ ঈদুল আজহার দিন বা কুরবানির ঈদের দিন। আচ্ছা, তাহলে ঈদ এটা আরবি শব্দ। আদা ইয়াউদু মানে বারবার ফিরে আসা। তে আবার কে বলছে ঈদ মানে উৎসব। তে ঈদকে ঈদ হিসাবে এই জন্য নামকরণ করা হয়েছে, যেহেতু এটি হচ্ছে মানে প্রত্যেক বছর মুসলমানদের মাঝে বারবার ফিরে আসে। এই জন্য ঈদকে ঈদ হিসাবে নামকরণ করা হয়েছে। আর এটি হচ্ছে মুসলমানদের জন্য দুটো বাৎসরিক উৎসব। একটিকে বলা হয় ঈদুল আজহা, আর একটিকে বলা হয় ঈদুল ফিতর। 1 মাস সিয়াম ব্রত পালন করার পর মুসলমানরা যে উৎসব পালন করে সেটিকে বলা হয় ঈদুল ফিতর। আর হচ্ছে এই ঠিক ঈদুল ফিতরের 2 মাস 10 দিন পরে জিলহজ মাসের 10 তারিখে যে ঈদটা পালন করা হয় সেটাকে বলা হয় ঈদুল আজহা বা কুরবানির ঈদ বা কুরবানির ঈদ। এই, হ্যাঁ, তারপরে পড়ুন। জি ওস্তাদ। হ্যাঁ, ঈদের পড়ুন। নামাজের শর্তসমূহ। হুম, এক, সময় সূর্যোদয়ের পর ফজরের আজানের প্রায় 2 ঘন্টা পর। দুই, নামাজ আজান ও ইকামত ছাড়াই উচ্চস্বরে কিরাত করে 2 রাকাত নামাজ পড়তে হবে। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পর 6 তাকবীর বলবে এবং দ্বিতীয় রাকাতে কিয়াম দাঁড়ানোর তাকবীরের পর 5 তাকবীর বলবে। তিন, খুতবা দেওয়া নামাজের পর হবে। আচ্ছা, ঈদের দিনের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে এই যে জিলহজ মাসের কালকেই হয়তোবা আজকে 28 তারিখ সৌদি আরবে। কালকে যদি চাঁদ দেখা যায় তাহলে পরশু দিন থেকেই জিলহজ মাসের 1ম তারিখ শুরু হবে। ভাইদেরকে বলবো যে জিলহজ মাসের প্রথম 10 দিন বছরের মধ্যে শ্রেষ্ঠতম দিন। আর রমজান মাসের শেষের 10 রাত্র বছরের মধ্যে শ্রেষ্ঠতম রজনী, কারণ ওর মধ্যে লাইলাতুল কদর নিহিত রয়েছে। আর জিলহজ মাসের প্রথম দশকে আরাফাত দিবস রয়েছে এবং ঈদুল আজহা রয়েছে। তে এই 10 দিনে যখন চাঁদ দেখা যাবে তখন থেকে শুরু করে একেবারে 13 তারিখ আইয়ামে তাশরিকের শেষের দিন আসর পর্যন্ত আমরা মাগরিব পর্যন্ত অধিক হারে তাকবীর পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটা আনলিমিটেড তাকবীর। আর আরাফাতের দিন ফজরের পর থেকে শুরু করে আইয়ামে তাশরিক অর্থাৎ 13 তারিখ আসর পর্যন্ত এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই তাকবীর বেশি পরিমাণে পড়বো। এটাকে বলা হয় নির্দিষ্ট তাকবীর। মানে প্রত্যেক ফরজ নামাজ জানতে এই 5 দিন আমরা পড়বো। আর আনলিমিটেড তাকবীর এটা কিন্তু 13 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এটা পড়বই, কিন্তু এই 5 দিন আর বিশেষ করে আমরা এই করব যে স্পেশালিস্ট ভাবে প্রত্যেক নামাজের পরে পড়ব। আহ, দুই রোজার ঈদেতে যখন চাঁদ দেখা যাবে তখন থেকে তাকবীর পাঠ করতে থাকবো এবং তাকবীর পড়তে পড়তে আমরা ঈদগাহে যাব। যদি ফাঁকা ফাঁকা জায়গাতে ঈদের নামাজ হয়, মসজিদে যদি না হয়, তাহলে ঈদের নামাজ পড়ার আগে কোনো নামাজ নেই। আর যদি অনেক মসজিদে ঈদের নামাজ হয় সেই ক্ষেত্রে আমি দুখুলুল মসজিদের নিয়তে যখন মসজিদে বসবো তখন 2 রাকাত নামাজ পড়বো। এবং ঈদের নামাজে এত গুরুত্ব এসেছে যে আমরা মহিলাদেরকে নিয়ে যাব। এমনকি রাসূল সাহেব বলছেন যে সমস্ত মহিলাদের মাসিক ঋতুস্রাব শুরু হয়েছে, মানে পিরিয়ড শুরু হয়েছে, এই সমস্ত মহিলারাও ঈদগাহে যাবে। তারা নামাজ পড়বে না, কিন্তু খতিব সাহেব খুতবা শুনবে এবং যখন খুতবাতে দোয়া করবে এই দোয়াতে
তারা শরিক হবে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে মহিলাদেরকে ঈদের নামাজে উপস্থিত করা জরুরি। এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেক মা বোনেরা আছে তাদের কাপড়ই নাই, এত গরিব ছিলেন যে কাপড়টা পরে সমস্ত শরীর ঢেকে যে ঈদগাহে যাবে এমন পরিস্থিতি নাই। রাসূল বললেন যে তোমাদের যাদের কাপড় আছে তোমাদের কাপড়ের মধ্যে তাকে ঢেকে নিয়ে তারপরও তোমরা তার মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাও। এত গুরুত্ব এসেছে। তা আমরা সৌদি আরবে মাশাআল্লাহ এই হাদিস শরীফের আমল দেখি, কিন্তু আমাদের এই মূর্খ আলেমেরা এটা গোঁড়ামি ভাব পোষণ করে এই মাঝহাবি দোহাই দিয়ে আজকে এই সুন্নতের বিরোধিতা করে মহিলাদেরকে ঈদগাহে যেতে নিষেধ করে। আল্লাহ মাফ করুন। আচ্ছা, হ্যাঁ পড়ুন, তারপরে পড়ুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আক্তার ভাই, এই যে মুবারক ভাইকে বলেন যে নুসুকে ঢুকে অতি তাড়াতাড়ি এই নুসুক আইডিটা মানে বের করে আমার কাছে যেন পাঠাই, এক্ষুনি তাড়াতাড়ি এটা ওই নুসুক আইডিতে ঢুকে এটা করতে বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হায়াকুল্লাহ শেখ, বারাকাল্লাহ ফিকুম শেখ। ওই যে নুরুল আমিনকে বলেন যে ওর নুসুকে ঢুকে এই যে এইটা যেন এই নুসুক আইডিটা এই নিচে দেখেন নুসুক আইডি লেখা আছে 12-13 নাম্বারের, এইটা যেন তাড়াতাড়ি এখন একটু পাঠিয়ে দেয়। সে আজকে ইনশাল্লাহ আশা করি হয়তো রেজিস্ট্রেশন হয়ে যাবে। ওই নুরুল আমিন যদি না পারে তাহলে আমাদের আনোয়ারের সহযোগিতা নিতে পারে। শেখ একটু এটা এখনই ওকে বলুন। হ্যাঁ বলুন বলুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম জি। সাহেব এইবার তো হজে থাকবেন ইনশাল্লাহ নাকি? আমি জি আমার তো এখন তো নিয়ম কারণ কড়াকড়ি চেষ্টা করতেছি, ইনশাল্লাহ সম্ভাবনা আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাহলে তো আশা করি যদি ওখানে থাকা হয় বা যদি মানে আপনার ইসেও থাকেন মক্তবে, তাহলে তো মনে হয় আশা করি আমরা হজ নিয়ে অনেক আলোচনা শুনতে পারবো আপনার ফেসবুক লাইভে নাকি? ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ সহজ করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা জি, তারপরে পড়ুন, তারপরে পড়ুন। ওস্তাদ, এরপরে ঈদের ক্ষেত্রে যা মুস্তাহাব: হম। এক, গোসল করা এবং সুন্দরতম কাপড় পরা। ঈদুল হ্যাঁ। ফিতরের নামাজের জন্য বের হওয়ার কয়েকটি অযুগ্ম খেজুর খাওয়া ঈদুল আজহার নামাজের পর কুরবানির মাংস খেয়ে নাস্তা করা সুন্নাত, অর্থাৎ কুরবানির হম। গোশত দিয়ে খাওয়া সুন্নাত। তিন, ঈদের হম। নামাজ শহরের বাইরে বা পদব্রজে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন করা সুন্নাত। হম। নিম্নলিখিত তাকবীর পড়া সুন্নাত: আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বিশেষ দ্রষ্টব্য: তাকবীর যৌথভাবে পড়া যাবে না। জি, তাকবীর কি করা যাবে না? যৌথভাবে মানে একসঙ্গে পড়া যাবে না। ও ও ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে রোজার ঈদে আমরা চেষ্টা করব বেজোর খেজুর খায়ে আমরা ঈদগাহে যাব। হ্যাঁ, বেজোর খেজুর খায়ে ঈদগাহে যাব। আর কুরবানির ঈদে সুন্নাত হচ্ছে কিছু না খেয়ে যাওয়া, এবং যখন হচ্ছে আমরা ঈদের নামাজ পড়ে কুরবানি করে এই কুরবানির কলেজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম নাস্তা করেছেন। কে বলছে রাসূল ইফতারি করেছেন? মানে এইটাকে কিন্তু ইফতারি আরবিতে বলা হয় নাস্তা করা, কিন্তু সাধারণ যে আমরা রোজার ইফতারি করি সেটা কিন্তু এটা রোজা হলো না। কে বলছে রাসূল আইসি ইফতারি করতেন? ইফতারি কে বুঝায় আপনার মাগরিব পর্যন্ত না খেয়ে থাকা, সুবে সাদেক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকা, এটাকে বলা হয় ইফতারি। হ্যাঁ, তে হ্যাঁ হ্যাঁ। আর তাইলে রোজার ঈদে যখন আমরা বের হব খেজুর খেয়ে যাব, এছাড়া মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্নাত। এবং
খেজুর জন্য বেজোড় হয় 3টা 5টা 7টা এই। সুন্দর পোশাক পরে তাকবীর ধ্বনি পাঠ করতে করতে ঈদগাহে যাব। এক রোড দিয়ে যাব এবং ফেরার পথে আর এক রোড দিয়ে আসব। হ্যাঁ, তারপরে পড়ুন। ওস্তাদ সময় তো শেষ, থাক আজকের জানাজা আছে, আচ্ছা, এরপর জানাজার বিষয়। ও আচ্ছা, তাহলে থাক আমরা ইনশাল্লাহ আগামীতে আল্লাহ চাইতে জানাজার চ্যাপ্টারটা আগামীতে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে। মানে ঈদের আগে মনে হয় আর ক্লাস হবে না, কিছু বলেছে নাকি? আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম সাইক, কিছু জানার ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। প্রথমত হচ্ছে যে সূরা জুমার দিনে সূরা কাহাফের ফজিলত আপনি বলেছেন। তো আমাদের কিছু দিনী ভাইদের মধ্যে অনেকেই বলে যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত পড়লেও হবে যদি সময়ের সংকুলান না হয়। তো এ ব্যাপারে কি কোনো হাদিসে কিছু বর্ণনা রয়েছে সাইক? না না, এটা ভুল কথা। এটা এসেছে যে মানে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য, দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য সূরা কাহাফের প্রথম অথবা শেষের 10 আয়াত মুখস্থ করা। কিন্তু জুমার দিনে এই শুধু করা, সেটা সাইক, কি কুরবানির ব্যাপারে বলতেছে? একটা প্রশ্ন ছিল আর কি। সাইক, ছাগল কুরবানি দেওয়ার ক্ষেত্রে অনেকেই বলে যে দাঁত উঠতে হবে, এরকম কি কোনো শর্ত আছে নাকি 1 বছর বয়স হতে হবে, এরকম শর্ত সঠিকটা জানাবেন সাইক? ওই মুসিন্না শব্দের অর্থ হচ্ছে দাতা, আবার মুসিন্না শব্দের অর্থ হচ্ছে 1 বছর। সহি কথা হচ্ছে যে নিশ্চিত যদি আপনি থাকেন 1 বছর পূর্ণ হয়ে গেছে, যদি নাও দাঁতে, তাহলে ছাগল এটা দিয়েও কুরবানি হবে। দাতাটা এটা শর্ত না, কিন্তু 1 বছর পূর্ণ হতে হবে। গরু যেটা কমপক্ষে 2 বছর হতে হবে, নাও যদি দাঁতে। উট 5 বছর হতে হবে, মানে 5 বছর পূর্ণ হতে হবে। তো সুতরাং এই দাঁতলি পারে এটা নিশ্চিত। তো এই জন্য আপনি বাড়ির ছাগল হলে আপনার না দাঁতলেও সমস্যা নাই, আপনি নিশ্চিত যদি হন। আর যদি হাটে বাজারে কেনেন, তাহলে তো কাস্টমাররা এই ক্ষেত্রে মিথ্যা কথার আশ্রয় নিতে পারে। এই ক্ষেত্রে আমরা দাতাটা কিনবো, সতর্কতামূলক সতর্কতামূলক আমরা দাতাটা কিনবো। জি, ওস্তাদ, এটা ঠিক আছে। তাহলে তাহলে 1 বছর পূর্ণ হওয়া শর্ত। জি, ওস্তাদ, কথা হচ্ছে কুরবানি আমাদের এখানে তো সমস্যা হয়ে গেল পশ্চিমবাংলায়, কুরবানি দেওয়া তাই তো নিষেধাজ্ঞা করলো। দেখলাম, তাই তো দেখছি। আল্লাহ মুস্তান। ছাগল দিতে হবে, ছাগল দিয়ে দেন। ছাগল দেওয়া যাবে, গরু আর মহিষের উপর নিষেধাজ্ঞা করে দেবে। আল্লাহ মাফ করুন। ঠিক আছে ইনশাল্লাহ। বছর আচ্ছা, দিতে তো হবে। আল্লাহ 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 তো দেখতেছে, অসুবিধে কি? আল্লাহ নেকি দিবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, সালাম আলাইকুম। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত দিনী ভাই সকল, আমরা গত সপ্তাহ পর্যন্ত ঈমানের 4টি রোকন পূর্ণরূপে পড়ে নিয়েছিলাম এবং পঞ্চম রোকন এটা আরম্ভ করে দিয়েছিলাম, বা গত সপ্তাহ আমরা প্রবেশ করেছিলাম। ঈমানের পঞ্চম রোকন শেষ দিবসের প্রতি ঈমান।
কয়েকটি বিষয় গত সপ্তাহ আপনাদের সামনে শেয়ার করেছিলাম যে শেষ দিবস বলতে কোন দিবস? উত্তর কিয়ামত। এই কিয়ামতের দিনকে, মহাপ্রলয়কে শেষ দিন, আল ইয়াউমুল আখির কেন বলা হলো? উত্তর, যে এই দিনটাই হবে শেষ দিন, যে দিনের পরে আর কোনো দিন আসবে না বা হবে না। বিধায় এই দিনটাকে শেষ দিন বা শেষ দিবস বলা হয়েছে। তার সাথে তৃতীয় একটা পয়েন্ট আমি রেখেছিলাম যে এই শেষ দিবস এর প্রতি ঈমান রাখার অর্থ কি? বলেছিলাম যে সার সংক্ষেপ দুটো পয়েন্ট এর প্রতি ঈমান। এক, কিয়ামতের ছোট ও বড় আলামত বা নিদর্শন যার উল্লেখ কোরআন ও হাদিসের ভেতরে আছে তার প্রতি ঈমান। দুই, মৃত্যুর পর যা কিছু ঘটবে যার উল্লেখ কোরআন ও হাদিসের মধ্যে আছে তার উপর ঈমান রাখা। এই দুটো পয়েন্ট এর প্রতি ঈমান রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট যেটা বললাম যে মৃত্যুর পর যা ঘটবে, মৃত্যুর পর তো অনেক কিছু ঘটবে, তো মৃত্যুর পরে যা অনেক কিছু ঘটবে তার মধ্য থেকে আপনাদের নোটে মূলত তিনটি বিষয়ের দিকে ইঙ্গিত করেছে। মৃত্যুর পরে অনেক কিছু আছে, তার মধ্য থেকে মূল তিনটে বিষয়, ওই তিনটে বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। ওই তিনটি, এই তিনটির প্রথম হলো পুনরুত্থান অথবা পুনর্জীবন। মরে গেলে তো সব শেষ, তো মরার পরে দ্বিতীয়বার আবার জীবিত করা হবে, এটার প্রতি ঈমান রাখতে হবে। এক। দুই, দ্বিতীয়বার জীবন দেওয়ার পর হিসাব নিকাশ হবে। আপনি, আমি, বিশ্বজগৎ, এই পৃথিবীতে 25, 50, 100, 200, 500, 1000 যে যতদিন জীবন পেলাম বা পেল, এই জীবনের ভেতরে সে কি করলো এরই হিসাব আল্লাহ নিবেন, এটার হিসাব দিতে হবে। দুই। তিন, হিসাব নিকাশ হওয়ার পর রেজাল্ট, সার্টিফিকেট, পাস না ফেল, পাস হলে জান্নাত, ফেল হলে জাহান্নাম। এই তিনটে বিষয়ের প্রতি মৃত্যুর পর যা ঘটবে তার মধ্যে এই মূল তিনটে বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে: পুনর্জীবন, হিসাব নিকাশ এবং জান্নাত ও জাহান্নাম। তো এই যে সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটা কথা বললাম,
এই কথা কটা আপনাদের নোটে দলিল প্রমাণ সহ সুন্দরভাবে উল্লেখ করা আছে। সেই দলিলগুলো বা সেই কথাগুলো আমরা প্রথমত আমাদের নোট থেকে পড়ব বা পড়ার চেষ্টা করব। তারপরে একটা প্রশ্ন, যে প্রশ্নটা হয়তো আমরা আজকে পড়তে পারবো না, প্রশ্নের উত্তরটা ও হয়তো আজকে পড়তে পারবো না। প্রশ্নটাও বলে দিই আপনাদের সামনে, যে প্রশ্নটা হয়তো অনেক মানুষের মনে ঘুরপাক খায়। প্রশ্ন হলো যে মরার পরে, মৃত্যুর পরে দ্বিতীয়বার জীবন দেওয়া হবে, দ্বিতীয়বার ওঠানো হবে, জীবিত করা হবে। তো আমরা কবরস্থ যখন করে আসি, মানুষকে কবরে দিলাম, দাফন করে দিলাম, অথবা যারা সমুদ্রে গঙ্গায় ভাসাই দেয় তারা করে, যা কেউ পুড়িয়ে দেয়, কেউ জ্বালিয়ে দেয়, কেউ কিছু যার যেটা ধর্মের নিয়ম আছে সেটা করে। কি বলে যে অন্তিম সংস্কারে যেটা করার সেটা করে। তো ব্যাপার হলো যে আমরা যারা বিশেষ করে কবরে রেখে আসি বা কবরে দাফন করে আসি, তো কবরে দাফন করার কিছুদিন পরে, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পরে আবার যদি সেই কবরটা খনন করা হয়, তো ওই কবরটা খনন করার পরে তো লাশকে ওইভাবেই দেখতে পাওয়া যায়। লাশকে ওইভাবেই দেখতে পাওয়া যায় যেভাবে লাশ রেখে আসা হয়েছিল। বেশি দিন পার হয়ে গেলে সেটা গলে যায়, সরে যায়, পচে যায়, আর কিছু আর কিছু। তো ওই কবরে তাকে জীবিত করা হয়েছে বা তাকে জ্যান্ত করা হয়েছে, তার ভিতরে জীবন দেওয়া হয়েছে, এই জিনিস তো আমরা দেখতে পাই না। তো ও যদি জীবিত হতো তাহলে তো আমরা দেখতে পেতাম। তো এটা প্রশ্ন, এর উত্তর কি হতে পারে, এটা নিয়ে আপনাদের নোটে আলোচনা করেছে, যেটা আমরা পরবর্তীতে পড়ব ইনশাআল্লাহুল আজিজ। তা আজকে আসুন আমরা এই তিনটে কথা, যে মৃত্যুর পরে যে তিনটে বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে, এই কথা কটা দলিল সহ আমাদের নোট থেকে পড়ার করি। দেখুন, আখেরাতের প্রতি ঈমান আনার আওতায় তিনটি বিষয় অন্তর্ভুক্ত। প্রথম, দ্বিতীয়বার যখন সিংগাই ফুঁ দেয়া হবে, তখন সমস্ত মৃতকে পুনরুত্থানে বিশ্বাস করা। এরপর সমস্ত মানুষ হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নগ্ন পায়ে, উলঙ্গ ও নগ্ন পদে হাসরের মাঠে দণ্ডায়মান হবে। তাহলে এখানে যে কথা কটা পেলাম, এক এক নম্বর কথা হলো যে মানুষ, মৃতদেরকে জীবিত করা হবে কখন? এর পূর্বে আপনারা ইমানের দ্বিতীয় রোকন ওখানে পড়েছেন যে মহান আল্লাহ
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুঃখিত ব্রাদারান, কি জানি সিস্টেম কি হয়েছিল, মানে পুরো কম্পিউটারই অফ হয়ে গেল, আবার রিস্টার্ট হতে এতটা সময় নিল আর কি। যাই হোক, কারণ কি সেটা জানি না। তো যাই হোক, আমরা জাস্ট পড়া আরম্ভ করেছিলাম যে মৃত্যুর পর যা কিছু ঘটবে তার মধ্যে থেকে তিনটি বিষয়ের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে। এক, পুনর্জীবন, এবং এই পুনর্জীবনটা কখন হবে এর আগে আপনারা পড়েছেন ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান। এই বিষয়ের আন্ডারে আপনারা পড়েছেন যে মহান আল্লাহ বিভিন্ন ফেরেশতাকে বিভিন্ন দায়িত্বে নিয়োগ করে রেখেছেন। তার মধ্যে একজন ফেরেশতাকে মহান আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে আল্লাহ ওনাকে দিয়েছেন বাঁশি। আমাদের ভাষায় আমরা যেটাকে বলি বাঁশি বা সুর, আরবিতে সুর বলে। তো ওই বাঁশি উনি, ওই ফেরেশতা ওই বাঁশি নিয়ে উনি বসে আছেন, এটাই ওনার কাজ। ওই বাঁশি নিয়ে বসে আছেন। যেদিন আল্লাহর হুকুম হবে ওই দিনে উনি ওই বাঁশিতে ফুঁ বা ফুৎকার দিবেন। তো প্রথমবার যেদিন উনি বাঁশিতে ফুঁ দিবেন, তো ওনার প্রথম ফুৎকারে বিশ্বের সমস্ত প্রাণী মরে যাবে, কেউ বেঁচে থাকবে না। উনি প্রথমবার যখন বাঁশিতে ফুঁ দিবেন সবাই শেষ। এবং দ্বিতীয়বার যেদিন উনি বাঁশিতে ফুঁ দিবেন, এই সব মরা যাবতীয় মৃত সবাই জ্যান্ত হয়ে যাবে। এই কথাটাই আপনাদের এখানে বলছে যে দ্বিতীয়বার যখন সিংগাই ফুঁ দেয়া হবে, দ্বিতীয়বার, তখন সমস্ত মৃতকে পুনরুত্থানে বিশ্বাস করা, মানে সমস্ত মৃত সবাই পুনর্বার জীবন পেয়ে জ্যান্ত হয়ে যাবে। তারপরে এর পর সমস্ত মানুষ হাসরের মাঠে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি অবস্থায় একত্রিত হবে? যেমন মানুষ প্রথম জন্ম নিয়েছিল, মানুষ যখন মায়ের পেট থেকে এসেছিল, আমি আপনি যখন মায়ের পেট থেকে এসেছিলাম, কেমন হয়ে এসেছিলাম? পায়ে জুতা ছিল কি? ছিল না। শরীরে কাপড় ছিল কি? ছিল না। আমাদের খাতনা করা ছিল কি? ছিল না। তো কবর থেকে যখন মানুষ উঠবে তখন ঠিক ওই অবস্থাটাই হবে। পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, এবং খাতনা বিহীন অবস্থায় ওই হাসরের মাঠে উঠতে হবে। অবশ্য কোন কোন ব্যাখ্যাকারী এটাও বলেছেন যে তৃতীয়বার যখন ফুঁক দেয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বারও ফুঁ দিবেন। তৃতীয়বার ফুঁ দিবেন, কেউ কেউ বলেছেন। আবার কেউ কেউ এটা বলেছেন যে কিয়ামতের পূর্বে যে 10টি লক্ষণ আসবে তার মধ্য থেকে একটা হলো আগুন বা ধোঁয়া। ধোঁয়া উঠবে, ওই আগুন পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সবকে ওই আগুনে তাড়া করবে। আর মানুষ ওই আগুনের তাড়া খেয়ে
ওই হাসরের মাঠ, ওই হাসরের মাঠে গিয়ে জমা হয়ে যাবে, যেখানে বিচার হবে। বিচার দিনে যেটা বিচার হবে সেই হলো হাসরের মাঠ। এই হাসরের মাঠটা আবার কোথায় হবে এই নিয়ে আলেমদের মধ্যে অনেক মত আছে। কেউ কেউ বলেন যে এটা হাসরের মাঠটা হবে আরাফার মাঠ, কেউ কেউ বলেন যে না এটা শাম সিরিয়াতে হবে। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু আমাদের ঈমান যে একটা মাঠ এবং ময়দান হবে যেখানে বিশ্বের মানুষকে একত্রিত হতে হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এক জায়গাতে একত্রিত করে সেখানে তাদের হিসাব নেবেন, বিচার করবেন এবং পুলসেরাত পার হতে হবে। এটা হলো প্রথম বিষয়। এর প্রমাণ কি যে সবাইকে যেতে হবে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন? প্রমাণ অনেক, তার মধ্যে এটা একটা প্রমাণ। মানে এখানে প্রমাণটা বিশেষ করে দেওয়া হচ্ছে যে মানুষ ওইভাবে জমা বা একত্রিত হবে যে সেখানে ঠিক পৃথিবীতে যখন প্রথমবার মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল ওই ধরনের নগ্ন পা, নগ্ন শরীর, খাতনাবিহীন ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাতউিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। আপনার কাছে যদি একটা কাগজ থাকে বা অনেক কাগজ থাকে, এই কাগজগুলোকে আপনি এইভাবে গুটিয়ে নিতে পারবেন? এটা আপনার ক্ষমতা অধীন, পারবেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা অধীন হলো আকাশ। এই যে এত বড় বিরাট আকাশ, ৭ আকাশ, আল্লাহ ওই আকাশকে কাগজ যেমন গুটানো হয় আল্লাহ ওই আকাশকে তেমন সেই দিন গুটিয়ে নেবেন। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেদিন প্রথমবার পৃথিবীতে পাঠিয়েছিলেন, মৃত্যুর পর আল্লাহ সেই রূপ আমাদেরকে জীবন দান করবেন বা সেখানে একত্রিত করবেন। আল্লাহ বলছেন আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে। আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় না, হবেও না। আল্লাহ অবশ্যই এটা করবেন। তারপরে বলা হচ্ছে যে পুনরুত্থান সত্য এবং যার প্রমাণে কোরআন ও হাদিসের অসংখ্য দলিল রয়েছে এমন এবং সমস্ত মুসলমানের ইজমা বা সর্বসম্মত সিদ্ধান্ত। দেখেন, কোরআন হাদিসে দলিল আছে এবং বিশ্বের সমস্ত মুসলমান একমত যে কিয়ামত একদিন হবেই। এতে দ্বিমত কারো নাই, আর দ্বিমত করে কেউ পারবেও না। দ্বিমত নাই, দ্বিমত করতেও পারবে না। তাহলে সবাই একমত, কোরআন ও হাদিসের স্পষ্ট বিবরণ প্রমাণ যে সেই দিন আসবেই যেদিন আমাদেরকে দ্বিতীয়বার জীবন দেয়া হবে এবং একত্রিত হতে হবে। এ ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون। এরপর তোমরা মৃত্যুবরণ করবে। এরপর মৃত্যুবরণ করবে মানে আমি একটু আগে বললাম যে ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুৎকার দেবেন
আর যেমন উনি প্রথমবার সিংগায় ফুৎকার দেবেন তারপরেই সকলেই মৃত্যুবরণ করবে। তারপর কি হবে? অতঃপর অর্থাৎ দ্বিতীয়বার যখন তিনি সিংগাই ফুৎকার দিবেন, মানুষ পুনরুত্থান, মানুষ পুনর্জীবন পেয়ে ওই জায়গাতে একত্রিত হবে। সেটাই বলা হচ্ছে যে অতঃপর কিয়ামতের দিন পুনরুত্থান হবে। এর প্রমাণ হাদিস থেকে কি আছে? হাদিসে বলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে হাসরের মাঠে নগ্ন পায়ে, বিবস্ত্র ও উলঙ্গ অবস্থায় ওঠানো হবে। বুখারী ও মুসলিম। তারপরে সমস্ত মুসলমান এই বিষয়ে একমত এবং তা জ্ঞান ও বিচক্ষণতার দাবিও তাই। কেননা আল্লাহ পাক যেহেতু এই সৃষ্টির জন্য এক প্রত্যাবর্তন স্থল বা পরকাল নির্ধারণ করেছেন, রাসূলদের ভাষায় তাদের কাছে যে শরীয়ত পালনের বিধান দেয়া হয়েছে তার প্রতিদান দেয়াই যুক্তিযুক্ত। আল্লাহ পাক ইরশাদ করেন, এই আয়াতটাও পড়ে নি, পরবর্তী দুটি আয়াত পড়ে নি, তারপরে লাস্টের কথা আপনাদেরকে বুঝাচ্ছি ইনশাআল্লাহ। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে ফিরিয়ে আনবেন প্রত্যাবর্তন স্থানে। ব্রাদারান, এই প্রথম পয়েন্টে আমরা দলিল পেলাম 4 ধরনের। এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাতে চাই। 4 প্রকারের প্রমাণ পেলাম যে আমাদেরকে মরার পর দ্বিতীয়বার জীবিত হতে হবে। 1 নম্বর দলিল হলো কোরআনের, আর 2 নম্বর দলিল হলো হাদিসের, আর 3 নম্বর দলিল হলো সারা বিশ্বের মানুষ একমত, যেটাকে বলা হয় ইজমা। আর 4 নম্বর দলিল হলো বিবেক। বিবেক সংক্রান্ত দলিল। বিবেক বলছে, যুক্তি বলছে যে আমাদেরকে পুনরায় জীবন দেয়া হবে। তা কি করে? বিবেক থেকে কিভাবে প্রমাণ করা হচ্ছে? বিবেক থেকে প্রমাণ এটা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন? অনর্থক সৃষ্টি করেছেন? তো অনর্থক সৃষ্টি যদি হয় তাহলে এটা কোনো জ্ঞানী সমর্থন করবে না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, যেহেতু অধিকাংশ ভাই যারা ক্লাসে আছেন অধিকাংশই প্রবাসী, হয়তো কিছু কিছু ভাই বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকেও আছেন, কিন্তু অধিকাংশ প্রবাসী। কেউ সৌদি আরবে, কেউ বাহরাইনে, কেউ কুয়েতে, কেউ কোথাও। তো যারা প্রবাসে এসেছেন একটা প্রশ্ন করেন নিজেকে এবং সেই প্রশ্নটার উত্তর দেন। আপনি প্রবাসে এসেছেন অনর্থক নাকি কোনো উদ্দেশ্যে? নিশ্চিত আপনার কোনো উদ্দেশ্য আছে। বিনা কোনো উদ্দেশ্যে আপনি আসেন নাই। আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন সব মায়া মমতাকে কোরবান করে দিয়ে আপনাকে বিদেশে পাঠিয়েছেন। তাদেরও একটা উদ্দেশ্য আছে। আপনাকে অনর্থক পাঠিয়ে দেয় নাই যে আপনি যান। অনেক ভাই, অনেক পরিবার এমন আছে, ঋণ, করজ, ধার, দেনা, সুদ
বিভিন্ন ধরনের উপায়, রাস্তা, পন্থা অবলম্বন করে আপনাকে বিদেশ পাঠিয়েছেন। তাদের একটা উদ্দেশ্য আছে যে আমরা ধার খরচ করেও যদি পাঠাই, বিদেশে গেলে কিছু উপার্জন করবে, উপার্জন করলে আমাদের অবস্থার পরিবর্তন ঘটবে, ঋণ পরিশোধ করে দিব, বাড়িঘর তৈরি করব, ছেলে মেয়েদের মানুষ করব, তাই না, ইত্যাদি ইত্যাদি উদ্দেশ্য আছে। তো যেমন বিদেশে আসা, প্রবাসে যাওয়া, এখানে এর পেছনে আপনার কোনো উদ্দেশ্য নিহিত আছে। মহান আল্লাহ আপনাকে, বিশ্ববাসীকে পৃথিবীতে পাঠিয়েছেন, পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। এটা কি এমনি অটোমেটিক হাওয়া বাতাস, নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই এর পেছনে উদ্দেশ্য আছে। তাহলে যদি মহান আল্লাহর উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আপনি আর আমি বা বিশ্ব জগৎ পূরণ করলাম না, তো আপনি আমি মরে গেলাম, মরে যাওয়ার পরে সব মাটিতে মিশে গেলাম, গলে সরে পচে সব শেষ হয়ে গেলাম। তাহলে যে উদ্দেশ্যটা মহান আল্লাহর, সেই উদ্দেশ্যটা তো প্রকাশ পেল না। বিধায় মহান আল্লাহ যেমন প্রথমবার সৃষ্টি করেছিলেন, তেমন দ্বিতীয়বার আমাদেরকে জন্ম দিয়ে, দ্বিতীয়বার আমাদেরকে জীবিত করে তার সেই উদ্দেশ্য মানুষ সফল হবে কিনা, তারা পূর্ণ করেছে কিনা, এটা নিয়ে মহান আল্লাহ এই এই যুক্তি স্বার্থে, এই যুক্তিটাকে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার আমাদেরকে জীবন দিবেন, আমাদেরকে উঠতেই হবে। তাহলে কোরআনও বলছে, হাদিসও বলছে, সমস্ত লোক একমত, এবং বিবেকও বলছে যে আমাদেরকে দ্বিতীয়বার জীবন পেতে হবে। এটাই হচ্ছে বিবেকের সমর্থন। ব্রাদারান, দ্বিতীয় এবং তৃতীয় যেটা হিসাব নিকাশ, তো আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ করবেন, এতে কোনো সন্দেহ নাই। এবং এটাও যুক্তি বলছে, আপনি পৃথিবীতে কি করলেন এটার হিসাব দিবেন না। আপনাকে যদি কোম্পানি, আমি উদাহরণ দিচ্ছি, আপনাকে যদি কোম্পানি কোনো দায়িত্ব দিয়েছে, খাতা কলম, টাকা পয়সা, হিসাব পাতি, তা আপনি আপনার মন মতো করবেন, নাকি আপনাকে বছরের শেষে বা মাসের শেষে তার একটা অডিট দিতে হবে, আপনাকে হিসাব দিতে হবে, আপনি কত টাকা কোম্পানির কাছ থেকে পেলেন, কত টাকা খরচ করলেন, কত টাকা ডিপোজিট আছে। তো আমি আর আপনি, বিশ্ব জগৎ, এই পৃথিবীতে যা কিছু করলাম, এর হিসাব দেওয়াটা যুক্তিযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কাফের, বেঈমান, মুমিন, মুসলিম, তো কাফেরেরা মানলো না, মুসলিমরা মানলো, আর সবাই কোনো বদলা পেল না, হিসাবই হলো না। তাহলে লাভ, আপনাকে কোম্পানি দায়িত্ব দিয়েছে, আপনি কোম্পানির দায়িত্ব ফুললি পালন করলেন, আর আরেকজনকে দায়িত্ব দিয়েছে সে ঘুমায়, মাস শেষে আপনি যতটা বেতন পান ততটাই বেতন সেও পায়, আপনি কি বলবেন? এটা তো অন্যায়। মহান আল্লাহ অন্যায় করেন না, করবেন না, কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ আমার আপনার হিসাব নিবেন পুঙ্খানুপুঙ্খরূপে, অক্ষরে অক্ষরে, কি করলেন, কি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এটার হিসাব নিবেন। এবং যেমন হিসাব নিবেন, হিসাব নেওয়ার পরে তার তো একটা রেজাল্ট আছে, সেই রেজাল্টটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অথবা জাহান্নাম, উত্তর হয়ে গেলে জান্নাত দিবেন, যেটা সুখের ঘর, আর উত্তর না দিতে পারলে সেটা হবে জাহান্নাম, দুঃখের ঘর, শাস্তির ঘর। আমি কথাগুলো আপনাদের সামনে পড়তে পারলাম না, মধ্যখানে একটু ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে। তো যাই হোক, বাকি কথাগুলো
আমি সারসংক্ষেপ আপনাদের বলেই দিলাম। যদি সম্ভব হয় আগামীতে পড়বো, আর না হলে বাকি বিষয়গুলো আমরা পড়বো। সারসংক্ষেপ আপনাদের সামনে আছে। আল্লাহ তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে সর্বপ্রথমে মিম সাকিনের বিধান। তো এর ব্যাপারে বলা হয়েছিল যে মিম সাকিনের 3টি নিয়ম, তার মধ্যে আমরা ইকফা পড়েছিলাম। ইকফা 3টি বিধান কি কি মিম সাকিনে পাওয়া যায়? একটি হচ্ছে ইকফা, একটি হচ্ছে ইদগাম, একটা হচ্ছে ইজহার। তার মানে মিম সাকিনটা যে অনেক জায়গায় মিম সাকিন থাকে। সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে আলাইহিমে মিম সাকিন আছে, হিম, হামিম জের হিম। তো আলাইহিম, কেউ যদি আলাইহিম তাহলে ভুল হয়ে যাবে, ওখানে গুন্না হয়ে গেল না, ওখানে ইজহার পড়তে হবে। ওটাকে একেবারে পরিষ্কার করে ইদগাম এবং ইকফা এবং গুন্না ছাড়াই পড়াকে ইজহার বলা। তো ইকফার ব্যাপারে আমরা পড়ে নিয়েছি। ইকফার ব্যাপারে প্রথম বিধান যেটা মিম সাকিনের 3টি বিধান, তার মধ্যে ইকফা একটি। ইকফা পড়ে নিয়েছি। এবারে এর মানে বলা হয়েছিল যে মিম সাকিনের কয়েকটি নিয়ম আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1 নম্বর, মিম সাকিনের পরে যে বা আসতে গেলে ওই বা এবং মিম সাকিনের মধ্যে এটা কিভাবে পড়তে হবে? মিম বাদি ইদগাম করে। ওখানে ওখানে আপনার ইদগাম এবং গুন্না দুটোই হবে, মানে ইকফার বলেন আর কি। মিন বাদো, মিন বাদো, বা ইদগাম। মিন ওমা হুম বিমু। তো এই যে হুম কেউ ডাইরেক্ট ইদগাম করে, ইদগাম মানে গুন্না, ওমা হুম বিমুমিনিন। কিন্তু ওমা হুম আর কেউ কেউ ওমা হুম মানে ইকফা না খেয়ে আওয়াজটা নিয়ে যায় আলাদা করে, নুন সাকিনের মতো, ওয়ামা হুম বিমুমিনিন, এইটা ইকফাও হয়ে গেল আর আপনার গুন্নাও হয়ে গেল। এবারে ইদগাম, মিম সাকিনের পর যদি আপনার মিম থাকে, মিম আবার মিম, তাহলে আসলে ইদগাম এবং গুন্না হবে, গুন্না করে পড়তে হবে। যেমন ফি কুলুবিহিম মারাদ, মানে মিমটাকে মিমের উপরে একেবারে পরিপূর্ণভাবে ওর সাথে মিলিয়ে দেওয়া, ওর মধ্যে দীক্ষিত করে দেওয়া। তো মিম সাকিনের পরে যদি মিম থাকে তাহলে ওই মিমকে 1 মিম বানিয়ে দিতে হবে। 1 মিম বানিয়ে দিতে গেলে এবারে দুটো পরিপূর্ণভাবে ইদগাম করে পড়তে হবে। ফি কুলুবিহিম মারাদ, মিম্মা, মিম্মা, ঠিক আছে, জি স্যার। মিম্মা, এইভাবে। তাহলে সাহেব তাহলে মিম সাকিনের পরে যদি বা থাকে আর একটা মিম থাকে, এই দুই ক্ষেত্রে মিম সাকিনের পরে যদি বাও থাকে ওটা উপরে পড়ে এলাম, ওটা ইকফা হবে। ইকফা মাল গুন্না, ইকফা এবং গুন্না দুটো একসাথে। যে মিম বাদ বা থাকবে এরকম। হ্যাঁ হ্যাঁ, তা আমি মনে হয় এর আগে বলেছিলাম যে মিমের পরে যদি বা থাকে মিম সাকিনের পরে, তাহলে এটা 2 ধরনের আমরা পড়তে পারি বা পড়ে থাকি। এক ধরনের মানে আমাদের দেশীয়, যেটা আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যেটা পড়া, কারীরা যেগুলা পড়ে, ওরা মিম সাকিনের পরে যে বা থাকে তো ওরা ইকফা করে না, সরাসরি ওই গুন্নাই করে। ঠিক আছে, যেমন আপনি পড়লেন ওমা হুম বিমুমিনিন, সরাসরি গুন্না, ইকফা নাই। কিন্তু কিরাতের মধ্যে আছে বা নিয়মের মধ্যে আছে যে এখানে আপনি ইকফা মাল গুন্না করতে পারেন, মানে গুন্না কিন্তু ইকফার সহিত, ইকফার সাথে গুন্না। যেমন এখানে অনেক কারীরা পড়ে থাকে, হারাম শরীফের অনেক কারীরা পড়ে থাকেন, যেটা আমি বললাম ওমা হু, ওমা হুম লাই, ওমা হু বিমুমিনিন, এইভাবে। আচ্ছা, ওটা হয়ে গেল। এবারে মিম সাকিনের পরে যদি মিম থাকে তাহলে পরিপূর্ণভাবে ইদগাম করে গুন্না সহ পড়তে হবে। যেমন আমরা দেখলাম ফি কুলুবিহিম মারাদ, কুলুবিহিমের মিম এখানে, আর মারাদুনের মিম, দুটো পরপর মিম। স্যার, তাহলে এই বিষয়ে এই দুইটা যেটা বলে দিলেন দেশীয় এবং নিয়মে, এর একটা শীট দিলে ভালো হতো, তাহলে খুব ভালো চমৎকার ভাবে আমাদের মনে থাকতো শীটটা দিলে।
সিট আর কি কোনো এটা মনে রাখেন বাস, এটাই এটা মানে কোনো এটা একটা নয়, মানে লিখিত বইয়ে এগুলো আছে আছে কিন্তু মানে সেই বইয়ে আপনাকে খুঁজতে, বড় বইয়ে যেগুলো উপর ক্লাসের বইয়ে পাবেন, অনেক বই আছে আপনার। ফওয়ায়েদে মাক্কিয়া আরবি বই আছে, উর্দুতে আছে, আমার বাংলা জানা না আছে কিনা। হ্যাঁ, ফওয়ায়েদে মাক্কিয়া আছে। এই ফওয়ায়েদে মাক্কিয়াতে এই ছোট 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 বিধানগুলো, মানে যত উপরে বই ক্লাস আছে উপরে ছোট 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 সব নিয়মগুলি পাবেন। আর এটা কি নিচে আরবি বই ক্লাসে ছোট ভাই? ছোট, ফাওয়ায়েদে মাক্কিয়া এটা কি আরবি বই ওস্তাদ? হ্যাঁ আরবি আসল হচ্ছে আরবি আরবি। এটা ও, এটা তাজবিদের বই, এটা তাজবিদের বই। আমরা পড়েছি, আমিও পড়েছি ছোট যখন আমরা পড়ি, আমি এই বই পুরো পুরো পড়েছি এবং পড়িয়েছিও। ফওয়ায়েদে মাক্কিয়া খুব ভালো, খুব বড় বই তাজবিদের। এখানে ছোট ছোট বিধানগুলো পাবেন, হ্যাঁ তাজবিদের। তাহলে তো স্যার একটা জেনে নি যে মিম সাকিনের পরে বা এবং মিম আসলে দেশীয় ক্ষেত্রে ইকফা ছাড়া গুণ না করে, আর নিয়মের মধ্যে হচ্ছে ইকফা মা আল গুন্না। নিয়ম ওটাও ওটাও নিয়ম, কিন্তু আমরা একটাই করি বাস। এখানে অনেক কারীরা আছেন যারা দুটোই করেন। তাহলে আর একবার আপনি বলে দেন মিম সাকিনের বা এবং মিমের ওই উচ্চারণটা আর একবার গুণনাটা করে দেখান। হ্যাঁ, যেমন আমি বললাম ওয়ামা, যেমন আমরা পুরোপুরি গুণনা করবো যখন অমা হুম, এখানে একফার কোনো শব্দই আসে না, একফার কোনো শব্দই বের হয় না। অমা হুম বিমুমিনিন। আর যখন একফা করবেন তখন অমা হুম বিমুমিনিন। জি স্যার, দুটাই হবে এইভাবে, তাহলে, হ্যাঁ দুটোই দুটোই। হবে। হ্যাঁ, এবারে নিচে ইদগামের কথা আসবে। ইদগাম পড়লাম, মিমের পরে মিম হতে গেলে ইদগাম মাল গুন্না, এখানে একটাই। তারপরে ইজহার, মিম সাকিনের পর যদি বা মিম ছাড়া যে কোনো অক্ষর আসুক, যে কোনো অক্ষর, মিম আর বা না হওয়া চাই, না হওয়া চাই বাস। তাহলে মিম আর মিম সাকিনের পরে মিম না থাকতে গেলে বা না থাকতে গেলে ওখানে ইজহার। ইজহার মানে হচ্ছে ওর আসল অবস্থা। আর ইজহার দ্বিতীয় অর্থ হচ্ছে যে ইজহার মানে হলো আপনার গুন্না ইকফা ছাড়া, গুন্না ইকফা ছাড়া, অর্থাৎ গুন্নাও হবে না ওখানে, ইকফাও হবে না। তাহলে কি হবে? স্পষ্ট ইজহার হবে। ইজহার হবে স্পষ্ট। আর একটাই বস্তু একটাই হবে, ওইটা কোনটা বললেন? একটাই যেটা বললেন যে নিয়ম একটা হবে সেক্ষেত্রে গুণনা হবে ওই তো শুধু। মিম, মিমের পরে মিম, মিমের ও, পরে মিম। শুধু শুধু গুণনা হবে ওস্তাদ? হ্যাঁ, ইদগাম মাল গুন্না, ইদগাম, ইদগাম মাল গুন্না শুধু বাস। ওকে। আচ্ছা, যে আমরা ইজহার মিম সাকিনের পর যদি কালে মিম বা ছাড়া যে কোনো অক্ষর আসুক ইজহার পড়বো, তার মানে ওটা স্পষ্ট মিম পড়তে হবে। যেমন আলাইহিম ওয়ালাদ, অনেকে আলাইহিম ওয়ালাদ, এই যে এখানে থামতে হবে না, থামতে গেলে গুন্না হয়ে যাবে। তার মানে এই এই নিয়মের বাইরে হয়ে যাবে। তো আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলাইহিম ওয়ালাদ, কারণ যে এই মিম সাকিনের পরে বাও নাই মিমও নাই, তাহলে এই মিমের হুকুম কি হবে? আলাইহিমের ওয়ালাদ-দাল্লিন ইজহার। তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় পরীক্ষাতে যে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই মিমের হুকুম কি, তো কি বলবেন? ইজহার। আলাম নাশরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে আলাম, এই যে মিম সাকিন, তারপরে বাও নাই মিমও নাই, এই মিমের হুকুম কি? ইজহার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুক, এই যে আলিফ, আলাম তারা মিমের সাকিন, পরে বাও নাই মিমও নাই, এই মিমের হুকুম কি? ইজহার। আলাম তারা, কেউ যদি কালে এখানে থেমে পড়ে একটু বা রুকে পড়ে আলাম তারা, তাহলে হলো না, ভুল হয়ে যাবে। কারণ ওখানে থামতে গেলে মানে ওর গুন্না হয়ে গেল, গুন্নার মধ্যে চলে আসবে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। এক কথায় তো ওস্তাদ এই মিম এবং বা হ্যাঁ, ছাড়া যা আছে তাই ইজহার হবে, এরকম না? হ্যাঁ, হ্যাঁ, বাস। আশা করি বুঝতে পেরেছেন, হ্যাঁ না? এরপরে কিছু এখানে আরো কথা বলা হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। মিম সাকিনের কয়েকটি নিয়ম আছে উল্লেখ করা, মানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে এখানে। যে বইটা আপনার কাছে আছে, ওই বইয়ের মধ্যে পাবেন এগুলো প্রশ্ন। আচ্ছা, এবারে আমরা এরপরে ইনশাআল্লাহ আগামীতে, আজকের সময় শেষ হয়ে গেল,
আগামীতে আমরা ইনশাল্লাহ গুন্নার ব্যাপারে বিস্তারিত পড়ব। গুন্না ছোট ছোট বিধান আছে গুন্নার মধ্যে। এই গুন্নাগুলো যেমন মিমের ব্যাপারে পড়লাম, তো গুন্নার ব্যাপারে ছোট ছোট যেগুলো বিধান ওইগুলো আমরা ইনশাল্লাহ পূর্ণ আকারে পড়ব। গুন্নার আছে, তারপরে ইদগামের বিষয় আছে, হ্যাঁ, তারপরে আপনার ফের তফখিম তরকিক অর্থাৎ মোটা করে পড়া বা হালকা করে পড়া, চিকন বা মোটা করে পড়া, ওকে তফখিম বা তরকিক বলা হয় আরবি ভাষাতে। এটাও একটা মানে তাজবিদের বিধানের মধ্যে। তো ইনশাআল্লাহ 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 আগামীতে আবার আমরা গুন্না পড়বো, তারপরে পরের সূরা যেগুলো আছে এগুলোর উপর আমরা তাজবিদের উপরে সময় থাকতে গেলে আলোচনা হবে ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়ালাইকুম ওয়াসসালামু আসসালাম। আলা রাসূলিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم على ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন উস্তাদ? ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আল্লাহর দয়াতে। তো আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা হয়েছিল উস্তাদ গত সপ্তাহ হয়েছিল যত সম্ভব মোজার উপরে মাসা করা যত সম্ভব হয়েছিল। আচ্ছা, তারপরেরটা বাকি হয়েছে তাই মানুষের না? আসল পরিচয় এটা হওয়ার কথা ছিল। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ওটাই পড়েন। পড়বো উস্তাদ? পড়েন মানুষের ওই আসল ইটা। মর্যাদা। এক মিনিট এক মিনিট। এই ওটা আছে গ্রুপে, তো আমার মোবাইল মানে ভারী হয়ে গেছিল, ওদের মানে কিছু মিটিয়ে দিতে হয়েছে। আছে উস্তাদ আমার আপনাদের কাছে কাছে? আছে, সমস্যা নেই। হ্যাঁ জি উস্তাদ আমার কাছে আছে, সমস্যা নেই। দেখি আমার কাছে আছে না, মিটিয়ে দিয়েছি। এক মিনিট। ওই দেখছি না কিছু। উস্তাদ গ্রুপে থাকার কথা তো আপনার, দেখেন। আসলে ওই যে মোবাইলটা হয়ে গেছিল, যে অনেক কিছু মিটিয়ে দিতে হয়েছে, ভারী হয়ে গেছিল বলছি। আচ্ছা, ওটা ফরওয়ার্ড করে দিতে পারা যাবে এখন গ্রুপে? আচ্ছা জি দেখছি, উস্তাদ। থামেন দেখি। দেখছি এই ক্লাস 2 না? জি উস্তাদ। জুলহিজ্জা। এক মিনিট দেখি আছে বোধহয় কি। ও নাই, ওই গ্রুপে দিয়ে দেন তো না হয় ওটা। এই উস্তাদ গ্রুপে আপনার আছে তো উস্তাদ। আছে? হ্যাঁ ওপরের দিকে, একটু ওপরের দিকে গ্রুপে আছে, গ্রুপে একটু উপরের দিকে। ও আমার কাছে নাই, মিটিয়ে দিয়েছি সব। গ্রুপে কেটে গেছে উস্তাদ। আমার গ্রুপ থেকে মিটে গেছে সব। আচ্ছা দেখেন যদি হয় তো দিয়ে দেন আবার, ওটাকে নাহলে আমাকে উস্তাদ 1 মিনিট পার্সোনালেও আমি দিতে চেষ্টা পারেন। করছি। পার্সোনালে দিতে আচ্ছা উস্তাদ আপনার পার্সোনাল দিয়ে দেবো। পারেন। এই শুধু এইটা আছে আমার কাছে দেখছি, যে জুলহিজ্জা মাসের 10 তারিখের, প্রথম 10 তারিখের করণীয় কাজ। আচ্ছা ঠিক আছে, দেওয়া গেল। জি উস্তাদ আপনাকে দিয়েছি, আপনার লাস্টে 12 নম্বরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আপনি পার্সোনাল দিলেন নাকি? জি ওস্তাদ, হ্যাঁ চলে পার্সোনাল এসছে। দিলাম আপনার আপনাকে। নাম্বার হলো 11 লাস্টে 511। জি জি। আচ্ছা, এই সুন্দর আচরণের এটা চলে এসছে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আজকে কি পড়ছেন আপনারা? মানুষের আসল পরিচয়টা পড়বো ভাবলাম। ও তো 1 মিনিট খুলি আমি। হ্যাঁ, আগের দিন মজার উপরে মাসা করা, এটা হলো। আচ্ছা পড়েন, এটা পড়েন, মানুষের পরিচয়। জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের আসল মান মর্যাদা এবং পরিচয়। মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, মান আমিলা সালিহান ফালি নাফসিহি ওয়া মান আসআ ফাআলাইহা। ওমান প্রকৃত আসা আফা আলাইহা, ওমান আসা আফা আলাইহা। জি, ছোট ছোট লেখা তো। প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক যে ব্যক্তি সৎকর্ম করবে তার জীবন সুখময় হবে, আর যে ব্যক্তি অসৎ কর্ম করবে তার জীবন হবে দুঃখময়। সুতরাং কর্মই মানুষকে সুখী করে এবং কর্মই মানুষকে দুঃখী করে। তাই সতর্কতার সহিত সৎকর্ম করতে হবে এবং কুকর্ম ছাড়তে হবে। কেননা সৎকর্মের দ্বারা সুফল পাওয়া যায় আর কুকর্মের দ্বারা কুফল পাওয়া যায়। হ্যাঁ, আল্লাহর বার্তাবাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। প্রকৃত ইসলামের ওমান শিক্ষা মোতাবেক বাত্তা যদি কোনো ব্যক্তি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। নাসাবাহ। জি, প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক যদি কোনো ব্যক্তি সৎকর্মে ঘাটতি থাকে তাহলে তার বংশের মহা মর্যাদার কারণে তার কোনো মর্যাদা লাভ হবে না। যেমন জি, ধরেন আর পড়বো ওস্তাদ? ইব্রাহিম আলাইহিস সালামের মহামর্যাদা, তার জন্য তার বাপের কোনো লাভ হবে না। জি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহামর্যাদা, তার কারণে যারা কাফের বেদিন হয়ে মারা গেছে তাদের বংশের লোক কোনো লাভ হবে না। নূহ আলাইহিস সালাম একজন মহানবী, কিন্তু তার কারণে তার বেটা যেহেতু ঈমান আনে কোনো লাভ হয়নি, সে ধ্বংস হয়ে গেছে। জি কানান। তো ওইটাই বলছে যে যার আমলে ঘাটতি থাকবে তাকে তার বংশধরের মর্যাদা রক্ষা করতে পারবে না, তার বংশধরের মর্যাদা বংশ তাকে কোনো মর্যাদা তাকে মর্যাদা করবে না। জি হ্যাঁ, তাহলে এই আমরাকে ই করতাম, কতগুলা হিন্দুকে দাওয়াত দিতাম। তো তো আমাকে বলতো যে আপনি মুসলিম জাহান দেখান তো কি খবর মুসলমানের, একেবারে এদিকে ইরাক, এদিকে সুরিয়া, আফগানিস্তান, এদিকে লিবিয়া, এদিকে সোমালিয়া, এদিকে সুদান। তো আমি বললাম যে দেখেন ভাই, আমি মুসলমানরাও বলছি যে প্রকৃত ইসলাম মেনে চলুন, আপনারাও বলছি। তো যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তাই এই আয়াতটা আমি দিলাম যে মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে ইসলামের শিক্ষা মোতাবেক, প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সৎকর্ম করবে, সে নিজের জীবনকে সুখময় করবে। আর যে অসৎ কর্ম করবে সে নিজের জীবনকে দুঃখময় করবে। তো আপনি এখন সৎকর্ম করেন, তো এখানে কোনো বংশের দ্বারা কোনো কিছু লাভ হবে না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। ওই যে তাতে বলা হলো যে কর্মই মানুষকে সুখী করে এবং কর্মই মানুষকে দুঃখী করে। তাই সতর্কতার সহিত সৎকর্ম করতে হবে এবং কুকর্ম ছাড়তে হবে। কেননা সৎকর্মের দ্বারা সুফল পাওয়া যায় আর কুকর্মের দ্বারা কুফল পাওয়া যায়। মানে আপনি যেটা গাছ লাগাবেন সেটাই ফল পাবেন। এখন আপনি নিমের গাছ লাগান, বাবুলের গাছ লাগান, তো আঙ্গুর পাবেন নাকি? তো একই জি না। ব্যাপার। হ্যাঁ, আচ্ছা পড়েন এবার। অতএব এই হাদিস অতএব দ্বারা প্রমাণিত অতএব এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে যাকে তার কর্মের অমঙ্গলের দিকে নিয়ে যাবে তাকে তার বংশ, বর্ণ ও জাতি রক্ষা করতে পারবে না। যেহেতু মানুষের প্রকৃত মান মর্যাদা হয় তার সঠিক ঈমান, সৎকর্ম, সচ্চরিত্রতা এবং ভালো গুণের কারণে, তার বংশ, বর্ণ, জাতির কারণে নয়। প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সঠিক ঈমান, সৎকর্ম, সচ্চরিত্রতা এবং সৎগুণ
মানুষের প্রকৃত পরিচয় ও নিদর্শন। তাই সঠিক ঈমান, সৎকর্ম, সচ্চরিত্রতা এবং সৎ গুণের দ্বারা মানুষের প্রকৃত সম্মান, মর্যাদা ও মূল্য নির্ধারণ করা হয়। হ্যাঁ, সুতরাং জেনে রাখতে হবে যে প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক মানুষের আসল পরিচয় ও মর্যাদা তার বংশ, বর্ণ, জাতির কারণে হয় না, বরং তার আসল পরিচয় মর্যাদা হয় তার সঠিক ঈমান, সৎকর্ম, সচ্চরিত্রতা এবং সদ্গুণের কারণে। সঠিক ঈমান, সৎকর্ম, সচ্চরিত্র এবং সদ্গুণ মানুষকে মর্যাদাবান এবং মহান বানায়। নাম। হ্যাঁ, মাশাআল্লাহ। তো এটা খুব সংক্ষিপ্ত একটা প্রবন্ধ, কিন্তু এর অর্থগুলা খুব ব্যাপক, বুঝেছেন? হ্যাঁ, মানুষের আসল কর্ম যেমন হবে সেই রকম সে ফল ভোগ করতে পারে। তো মানুষকে মহান বানায় সঠিক ঈমান, সৎকর্ম, সচ্চরিত্রতা ও সদ্গুণ। এই ছাড়া মানুষ মহামর্যাদা লাভ করতে পারে না, তার ভালো সে পরিচয়ও লাভ করতে পারে না, তার খারাপ পরিচয় হয়। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল পরিচয় মানুষের। এবার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় ইসলাম ধর্মে। জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকৃত ইসলাম ধর্মে পরিচ্ছন্নতা হলো ঈমানের একটা কথা অর্ধভাগ। বলছিলাম, জি, ওই যে দিয়েছি আজকে, ওই জুলহিজ্জা মাসের চলে জি, আসছে বিবরণ, তো ওইটা ওটা পড়লে পড়বো কেমন ওস্তাদ? হতো? জুলহিজ্জা মাসের 10 তারিখ, হ্যাঁ, ওটা হলে মনে ওইটা হচ্ছে ভালো পড়েন, হতো। জি ওস্তাদ। ওইটা ভালো। জুলি যেটা পড়বে তাহলে আজকে। হ্যাঁ, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলহিজ্জা মাসের প্রথম দিন। জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের সৎকর্মের মর্যাদা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আর হে প্রকৃত ঈমানদার মুসলিম সমাজ, তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাত লাভের দিকে, যার পরিধি সমস্ত আসমান ও জমিনের সমান, যা প্রকৃত ঈমানদার মুসলিম সমাজের জন্য প্রস্তুতি করা হয়েছে। প্রস্তুত করে জুলহিজ্জা রাখা, প্রস্তুত মানে করা জন্য হয়েছে করা প্রস্তুত হয়েছে করা হয়েছে। জি। ঠিক আছে। জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের সৎকর্ম আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়, তাই এই বিষয়ে একটি হাদিস উপস্থাপন করা হলো। ওস্তাদ শুধু বাংলাটা পড়ি নাকি? পড়েন। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। জি। জামে তিরমিজি, এত তারপরে লফজুল্লাহ ওয়া সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ। আচ্ছা, পড়েন। অর্থ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের সৎকর্মের মর্যাদার মতো সারা বছরের অন্যান্য দিনের সৎকর্মের মর্যাদা নেই। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মহান আল্লাহর পথে জিহাদেরও কি সেই রূপ মর্যাদা নেই? আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জিহাদের সেই রূপ মর্যাদা নেই, তবে সেই ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি নিজের জান ও মালের ঝুঁকি নিয়ে জিহাদ করতে গেল অতঃপর সে কিছুই নিয়ে ফিরে এলো না। হ্যাঁ, জি। এ বিষয়ে আরেকটি হাদিস উপস্থাপন। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال ما العمل في أيام فضل আফদালু منها মিনহা في هذه কালু ওয়াল قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر يخاطر بنفسه وماله فلم يرجع بشيء। আব্দুল্লাহ বিন আব্বাস হতে বর্ণিত, নিশ্চয়ই তিনি আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের সৎকর্মের মর্যাদার মতো সারা বছরের অন্যান্য দিনের সৎকর্মের মর্যাদা নেই। সাহাবীগণ জিজ্ঞাসা করেছিলেন, মহান আল্লাহর পথে জিহাদও কি সেইরূপ মর্যাদা নেই? আল্লাহর বার্তাবহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জিহাদেরও সেরূপ মর্যাদা নেই, তবে সে ব্যক্তির কথা আলাদা যে ব্যক্তি নিজের জান ও মালের ঝুঁকি নিয়ে জিহাদ
করতে গেল, অথবা সে কিছুই নিয়ে ফিরে এলো না। স্যার আর পড়বো? আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ওস্তাদ। নেট খারাপ হয়ে গেছিল, আমার আর একটা নেট চালাইলাম, দিয়ে এটা চলছে এখন, জি মাশাআল্লাহ। ওস্তাদ, ঠিক আছে, সমস্যা নেই। তো কতদূর কি হলো আমি বুঝতেই জি ওস্তাদ, পারলাম ওই না যে কিছু। হাদিস, দ্বিতীয় হাদিসটা পড়লাম, বুখারী মাশাআল্লাহ। হাদিসটা। হ্যাঁ, 1 মিনিট। ও দ্বিতীয়টা পড়েছেন, দিয়ে আর হয়নি পড়া? না, তারপর আপনার লাইন কেটে গেল। ও আচ্ছা, দ্বিতীয় হাদিসটা হয়েছে মানে, আচ্ছা ঠিক আছে, তারপরে পড়েন তো। জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের বৈশিষ্ট্যের কারণ হলো, জি, এই মানে দিনগুলোতে সমস্ত বড় বড় ইবাদতকে সন্নিবেশিত ও একত্রিত করা হয়েছে, যথা নামাজ, রোজা, সাদাকা, হজ এবং কুরবানি ইত্যাদি। অন্যান্য কোনো দিনে এই সমস্ত বড় বড় ইবাদতকে সন্নিবেশিত বা একত্রিত করা হয়নি, তাই নিম্ন সৎকর্মগুলি সম্পাদনা করার জন্য যত্নবান হওয়া দরকার। স্যার পড়বো কি এগুলো সব? পড়েন। জি। আচ্ছা, নামাজ পড়া। 1. নামাজ পড়া। 2. পশু কুরবানি করা। 3. দান প্রদান বা সাদাকা করা এবং নামাজ মানুষের বলতে উপকার ঈদের করা। নামাজ পড়া এখানে। হ্যাঁ, ঈদের জি, নামাজ পড়া, বুঝলেন? জি, সব ধরনের নামাজ। জি ওস্তাদ। হুম। হুম। আর পশু পবিত্র কুরবানি কোরআন করা, পাঠ করা। দান করা, হুম। কোরআন পাঠ করা। 5. হুম। পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এবং আপন লোকজনের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখা। 6. ফরজ ও নফল রোজা রাখা এবং আরাফাত দিনের রোজা রাখা। 7. তবে মহান কি আল্লাহর স্মরণে মগ্ন আত্মীয় থাকা। স্বজন, 1 মিনিট, আত্মীয় স্বজন বা কাউরির সঙ্গে যদি যোগাযোগ রাখতে যেয়ে দেখা যায় যে ইমান খারাপ হয়ে যাচ্ছে, বা চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, বা মানসিক হুম, কষ্ট পাওয়া যাচ্ছে, বা কোনো দিক দিয়ে কষ্ট পাওয়া যাচ্ছে, তাহলে তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে না। উম, জি ওস্তাদ, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাজে হয় কি, যোগাযোগ রাখতে গেলে ইমান নষ্ট হয়ে যায়, বেশি যোগাযোগ করতে গেলে তো ওই আমাদের জন্য সমাজে বেশি। খুব সাবধানে যোগাযোগ রাখতে হবে, বা কম যোগাযোগ রাখতে হবে। জি। আর কিছু বলতে গেলেই ঝগড়া। হ্যাঁ, জি ওস্তাদ, হয়। আচ্ছা, পড়েন। জি। শাহরুখ, আমার একটা 7. প্রশ্ন। মহান। শাহরুখ, আসসালামু আলাইকুম। আমার ছোট একটা প্রশ্ন। এই যে ইসলামে গুরুত্ব দেয় যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে খুবই প্রায়োরিটি দেয়, কিন্তু আমাদের আত্মীয় স্বজনরা সব বিদাতি। এই যে এই ক্ষেত্রে কি করব, এই ব্যালেন্স করব কি করে? ও তাদের সাথে যদি আমরা ও ভালো সম্পর্ক রাখতে চাই, তাহলে আমাদের ইমান মূলধন চলে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। এক্ষেত্রে কি করব? ও তো যোগাযোগ রাখবেন যাতে ইমান তাদের রক্ষা পায়, আপনারও রক্ষা পায়, মানে। আর যদি ছেড়ে দেন তাহলে তো কিছু বলার সুযোগ পাওয়া যাবে না। আর আর যদি যোগাযোগটা রাখেন মধ্যম ধরনের, তাহলে কিছু বলার সুযোগ পাওয়া যাবে। তবে কাউকে দাওয়াত দিতে গেলে খুব ভদ্রতা, নম্রতা আর সহনশীলতার সহিত দিতে হবে। খুব হেয় জ্ঞান করতে হবে না, ছোট মনে করতে হবে না। ভদ্রতার সহিত দাওয়াত দিতে হবে। জি, জাযাকাল্লাহ খায়রান। পড়েন। না। তো যে বেদাতি কাজ, হ্যাঁ, যেমন কি বলছেন আপনারা, বলেন তো উদাহরণস্বরূপ। না, আমরা তো এখন হচ্ছে যে সহিহ আকীদায় যে পড়াশোনা করছি, এই যে আপনাদের, আমরা ছাত্র, এখন আমরা শিখছি, কিন্তু আমাদের যে অন্যান্য আত্মীয় স্বজন ম্যাক্সিমাম এরকম আছে যে ওই তারা সঠিক ইসলামটা জানে না। তো তো কি করছে ওরা? এখন ওরাকে যে জানাইবার লোক নাই, তো ওরা কেমন করে জানবে? আপনি না হয় এখানে জানলেন, জি, জি, ওরাকে শিক্ষা দেওয়ার লোক নাই কেউ। শিক্ষা দিলে তো ওই তাদের ওই আগ্রহ নাই ওইভাবেও। এখন ও, তাদের আগ্রহ নাই নয়, ওরা ওদের যে শাইখ গুলো আছে, ওদের কথা নিচ্ছে, আপনার কথা নিবে জি, না জি, হয়তো। জি, দ্বিতীয়ত, ওই যারা দাওয়াত দিতে যাচ্ছে তারা হয়তো খুব কঠোর ভাবে দাওয়াত দিচ্ছে, বা তাদেরকে খারিজ করে দিচ্ছে। তো বেদাতের উদাহরণটা আমি চাইছিলাম, যে কি ওরা বেদাতি কাজ করে, জানান তো আমাকে দু একটা। আমাদের বাংলাদেশে যে ধরনের বিদাতি আছে, যত ধরনের এইগুলা, যে ওই মারা গেলে মিলাদ দেয়, তারপরে আরো বিভিন্ন ধরনের ইয়ে আছে, বিয়ে শাদিতে বিভিন্ন ধরনের বিদাত করে, এই সব কিছুই। তা আমি বলতে গেলে আমি তো একা, আমার কথা কেউ শোনে না, তাই তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছু নাই। আল্লাহ তাদেরকে ওই করে। আসলে শিক্ষা দেওয়ারও নাই লোকজন না বেশি, ওস্তাদ, আর আবার যারা হয় কি, আছে তারা বলতে গেলে আবার উল্টে ঝগড়া করে, ঝামেলা করে, এই এরকম হয়। সম্পর্ক খারাপ হয়ে যায়।
আর মেইন কথা হচ্ছে যে উস্তাদ আমরা ছোট আর এরা হলো মুরব্বী, এরা ওদের আমাদের ওদের সবগুলো আছে তো ওরাকে ওই রকম ভাবে পরিচালিত করছে। জি, পড়েন। পড়ে যান। জি জি সাধ্য সাত মোতাবেক যোগাযোগ রাখবেন এবং শিক্ষা দিবেন। জি ওস্তাদ। জি। হুম। সাত হ্যাঁ। মহান আল্লাহর স্মরণে মগ্ন থাকা এবং তাহলিল তাকবীর তাহমিদ এবং তাসবিহ পাঠ করা। ৮ নম্বর পাপ থেকে দূরত্ব অবলম্বন করা। প্রকৃত আচ্ছা, ইসলামের শিক্ষা তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। হুম, তাকবীর মানে আল্লাহু আকবার, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ, এগুলো পাঠ করা। জি। জি। ৮ প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সৎ কর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয় এবং কুকর্মের মাধ্যমে আল্লাহর করুণা এবং কৃপা হতে দূরত্ব সৃষ্টি হয়। ৯ নম্বর একনিষ্ঠতার সহিত তওবা করা। তওবার অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। যেসব কথা ও কাজ মহান আল্লাহ ঘৃণা করেন বা অপছন্দ করেন সেসব কথা ও কাজ বর্জন করে যেসব কথা ও কাজ মহান আল্লাহ পছন্দ করেন সেই দিকে ফিরে আসা ও প্রত্যাবর্তন করাই হলো আসল তওবা। সময় পার হয়ে গেলে অনুতপ্ত বা দুঃখিত হয়ে আফসোস করে কোনো লাভ নেই, হবে না। তাই অবিলম্বে এখনই সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর প্রতি সঠিক পন্থায় তওবা করে ফিরে আসা অপরিহার্য। মাতা পিতার সাথে সদ্ব্যবহার, সৎ চরিত্র, ন্যায়পরায়ণতা এবং সততা বজায় রাখা। প্রতিবেশীর সম্মান করা এবং তার সাথে সদ্ব্যবহার বজায় রাখা। অসৎ পথ ছেড়ে সৎ পথে চলা এবং খারাপ ব্যবহার বর্জন করে ভালো হওয়ার চেষ্টা করা। না। আচ্ছা, মাতা পিতার সাথে সদ্ব্যবহার বজায় রাখা এটা শরীয়ত সম্মত। এটারও একটা সীমা আছে, কিন্তু আমাদের দেশে কতগুলা পিতা মাতা বা কতগুলা পিতা সন্তান যা ইনকাম করে তার সম্পূর্ণ মাল নিয়ে নিতে চায়। এটা কিন্তু ওনাদের অধিকার নয়, এটা শরীয়ত সম্মত বিষয় নয়, এটা শরীয়তের বাইরে। মানে আপনার যাতে ক্ষতি না হয় এইরকম ভাবে মাতা পিতার সম্মান বজায় রাখতে হবে। এটা স্পষ্ট হইলো? কেন যে ছেলে কি পেলে যা অবস্থা? ইনকাম করে তার মালিক ছেলে পেলেরা নিজেরাই, তার মালিক পিতা নয়। জি। কিন্তু ওস্তাদ এটা একটা ভুল প্রশ্ন আছে এখানে। বলেন। ওস্তাদ প্রশ্নটা হলো যে অনেক সময় পিতামাতা ইসলাম বিরোধী কাজ করে, যার কারণে যখন আমরা বলতে যাই যে আমরা ওটা করব না, ওটার সঙ্গে করবো না, অনেকে বলে যে না পিতামাতার সঙ্গে তো সদ্ব্যবহার করতে হবে, পিতামাতাকে নিয়ে চলতে হবে। তো আমরা বলি না, এটা তো ইসলামে নিষিদ্ধ, এটা করা যাবে না, তাই এটা করতে পারছি না। এটা কি আমাদের ঠিক হবে এরকম ভাবে ব্যবহার মানে না করা? ঠিক আছে, ভদ্রতার সহিত বলবেন বা চুপ থেকে যাবেন, ওটা মানা যাবে না। হুম, ইসলাম বিরোধী। আপনাকে যদি বলে যে চুরি করতে যাবেন, জি। হ্যাঁ, ওই মানে রকম ভাবে অনেকে আপনার মানে আমাদের ধরেন বলে যে একটা সাইকেল আছে, পিতামাতার সঙ্গে যা বলবে আপনার শুনতে হবে, একটা পিতামাতা সাইকেল যা আছে, বলবে। ওই সাইকেলে চড়ে হয়তো অফিস যাচ্ছেন, একটা সাইকেল আছে ওইটা চড়ে অফিস যাচ্ছেন। বাপ জি, বলছে যে সাইকেলটা দিয়ে দাও, তো এইখানে ওটা কথা শোনা চলবে না। কেন যে আপনি সাইকেলটা দিয়ে দিলে কি করে যাবেন? জি, আর একটা থাকলে হয়তো হুম। মানে না ওস্তাদ। একটা সীমা আছে মাতা পিতার জি সম্মানের। জি। হুম। জি আচ্ছা, পড়ে যান। ওস্তাদ পরবর্তীটা পড়বো। পড়েন। কুরবানির কুরবানি ঈদের দিনের সংখ্যা। ঈদের- হ্যাঁ। এ বিষয়ে একটি হাদিস উপস্থাপন। عن أخبات بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة ويوم النحر ويوم التشريق আইয়ামুত عيدنا أهل তাশরীকি। الإسلام. ها হ্যাঁ, ها হ্যাঁ, ঠিক وهي আছে। أيام ওয়াহিয়া আইয়াম أكل আকলিন। وشرب. সুনান আবু দাউদ। উকবা বিন আমের হতে বর্ণিত, তিনি আচ্ছা, বলেন আল্লাহর বার্তাবাহক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিন, কুরবানির ঈদের দিন এবং আইয়ামে তাশরিকের দিনগুলি, কুরবানির পরে, কুরবানির দিনের পর আরো 3 দিন আমাদের ঈমানদার মুসলিম জাতির জন্য ঈদ বা উৎসবের দিনের অন্তর্ভুক্ত। আর এই দিনগুলো হলো পানাহারের দিন। হ্যাঁ, তবে আরাফার দিন যারা হজ কাজে রত থাকবে না তাদের জন্য রোজা রাখাটা সুন্নাত। আচ্ছা, পড়ে যান। এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়। জি। এই হাদিস দ্বারা একটি বিষয় সাব্যস্ত হয়, আহ, আর সেই বিষয়টি হলো এই যে আরাফাত দিন, কুরবানি ঈদের দিন এবং কুরবানির ঈদের দিনের পর আইয়ামে তাশরিকের আরো 3 দিন ধরে
ঈদুল আজহার দিনের সংখ্যা হলো সর্বমোট 5 দিন। তবে কুরবানি ও হাদি জবাই করা শুরু হয় ইয়াউমুন নাহারের দিন, যাকে ঈদুল আজহা বা কুরবানি ঈদের দিন বলা হয়, এবং সেই দিনটি হয় জুলহিজ্জা মাসের 10 তারিখের দিন। তাই কুরবানি ও হাদি জবাই করা চলতে থাকবে কুরবানির ঈদের দিন এবং কুরবানির ঈদের দিনের পর আরো 3 দিন পর্যন্ত। সুতরাং জুলহিজ্জা মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত 4 দিন ধরে কুরবানি ও হজ্জের হাদি জবাই করা বৈধ। 2, আরাফার দিন। কুরবানির ঈদের দিন এবং কুরবানি ঈদের পরে আইয়ামে তবে তাশরিকের আরো 3 দিন ধরে। কোনো জি, দিন থেকে নিয়ে আর 2 দিন আইয়ামুত তাশরিক মানে 3 দিন পর্যন্ত জবাই করা চলে এই হাদিসের আলোকে। ওই জন্য কুরবানি জবাই করার সর্বমোট দিন হলো 4 দিন, ঈদের দিন তারপরে আরো 3 দিন জি, সূর্য ডুবা পর্যন্ত জি। ফুলে যাবে। এই 5 দিন হলো পানাহার করার দিন, কিন্তু যে ব্যক্তি কিরান বা অথবা তামাত্তু হজ পালন করবে এবং হজ পালন করার হাদি জবাই করার ক্ষমতা রাখবে না, সে ব্যক্তির জন্য আইয়ামে তাশরিকের দিনগুলিতে রোজা রাখা বৈধ হবে। সেইরূপ যারা হজ পালন করার কাজে লিপ্ত হবে না, তাদের জন্য আরাফার দিনে রোজা রাখার মহামর্যাদা রয়েছে। 3, প্রকৃত ইসলাম ধর্মে ঈদের আসল অর্থ, লক্ষ্য, উদ্দেশ্য হলো এই যে ঈদের সময় সমস্ত মুসলমান সেই মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যে মহান আল্লাহ তাদেরকে তার ইবাদত বা উপাসনা করার শক্তি ও সুযোগ প্রদান করেছেন। 4, প্রকৃত ইসলাম ধর্মে সারা বছরের দিনগুলির মধ্যে আইয়ামুন নাহারের দিন বা জুলহিজ্জা মাসের 10 তারিখের দিন অর্থাৎ কুরবানির ঈদ বা উৎসবের দিন সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দিন। তাই এই কুরবানি ঈদের দিনটি হলো সবচেয়ে মহান এবং সর্বশ্রেষ্ঠ দিন। এই ঈদুল আজহার হলো ঈদুল ফিতরের চেয়ে বড় ও উত্তম। তাই আল্লাহর বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কওয়ে। القر يوم القر ثم يوم القر يوم النحر ثم يوم القر। আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন হলো জুলহিজ্জা মাসের 10 তারিখের দিন বা কুরবানির ঈদের দিন অথবা তার পরের দিন। ওস্তাদ, কর মানে কি হলো বুঝলাম না কেন তো। ওই যে তারপরের দিন ইয়ামুল কার। ও আচ্ছা আচ্ছা, কর মানে হচ্ছে পরের দিন। জি। অতঃপর সুতরাং কুরবানির ঈদ বা উৎসবের দিনটি বছরের সর্বশ্রেষ্ঠ দিন। ওস্তাদ, এখানে একটা প্রশ্ন জি। আছে, সেটা হচ্ছে যে আমরা তো কুরবানি করতে এবার সমস্যা হয়ে যাবে। আচ্ছা, শ্রেষ্ঠ দিন বটে আমাদের জন্য, কিন্তু তো আইন করে দিল আমাদের জন্য যে জবাই করতে পারবে না। কোথায়? আমাদের পশ্চিমবাংলায়। পশ্চিম বাংলায় না, জি, কুরবানি তো করতে পারবে, তবে বলেছে আইন মেনে করতে হবে, সব জায়গায় রাস্তাঘাটে জবাই করা চলবে না, কুরবানি করা হ্যাঁ নিষিদ্ধ নয়। হ্যাঁ, কিন্তু ওগুলো ওই ভুল যে বার্তা সমস্যা যে, মিডিয়ারা ছড়াচ্ছে। না ওস্তাদ, ওই যে কুরবানি গরুর এবং মহিষের যে বয়সটা যে নির্ধারণ করেছে অনেক বেশি তো। ওগুলা করেছে ওই গরু না হলে খাসি দিবে বা অন্য কিছু দিবে। আর দ্বিতীয়ত ওই হিন্দুরাই সব প্রতিবাদ করছে, বলছে আমরা এই গরু টরু মানুষ করে কি করব, তাইলে আমরা তো ওতে টাকা হয় বিক্রি করে, আমাদের টাকার জন্য গরু মানুষ করি আমরা। জি ওটা এখন কানুন দেখা যাক চলছে কিনা চলছে। জি ওস্তাদ, 14 বছর বয়স হলে তারপর কুরবানি করা যাবে। এটা কেমন আইন? তোমার উপকার লিয়ে লীলা দিয়ে তোমার মাকে তুমি ফেলে দিয়ে করছে এখন জবাই করছ, এটা তো বিরাট অন্যায় হইলো। ওগুলা চলবে না সব, ওগুলা এই সব গুয়ার হিন্দু গুলাকে রাজি করার লাগে ওগুলো বলছে। তবে ওই রাস্তাঘাটে সবকে দেখিয়ে না করে একটু সতর্কতা না ওস্তাদ, অবলম্বন আমরা করাই তো ধরো ভালো। রাস্তাঘাটে কেউ কুরবানি করে না, সব যার বাড়িতে করে, ও তাহলে ঠিক আছে। সমস্যা নেই, কিন্তু তো হচ্ছে কি যে ওই বলছে যে বয়স তাদের যেটা বাড়িতে নির্ধারণ করেছে। কুরবানি করতে পারা যাবে না? না, যে গরু এবং মোষের বয়স নির্ধারণ যেটা করেছে ওইটা একটু সমস্যা হতে পারে। ওগুলা বাদ দেন সব। ও কে বয়সে দেখে রাখবে, কি জানবে, তো বলে দিবেন যে এটা 14 বছর হয়ে গেছে। বিশ্বাস না করবে তো তুমি কি করো, ডাক্তার দিয়ে দেখো, চেক করে। মানুষ এবার জন্ম ডেট আছে নাকি গরুর না বলে? না, তাহলে ওগুলা সব ওই যে গোয়ার হিন্দু গুলা আছে না, যেগুলা খুব ওরাকে খুশি করার লেগে বলেছে।
জি। না ওস্তাদ, আরেকটা বিষয় শুনলাম যে এটা যে এক্সপোর্টের ব্যবসাটাকে ওরা উন্নত করার জন্য এই আইনটা চালু করেছে, এখন যাতে মানুষ কি জানি কি করলে এক্সপোর্টে ওই যে সব বিদেশে যে ব্যবসাগুলো করে গরুর গোশের। হইতে পারে, জানি না, আল্লাহ আলাম। জি, আল্লাহ আল্লাহ। আচ্ছা, ঠিক আছে। জি, পরবর্তী পড়বো ওস্তাদ। পরের পরের যত জি, পারেন পড়ে যে যান। ব্যক্তি কুরবানি করবে তার কর্তব্য। যদি কোনো আসসালামু মানুষ আলাইকুম। কুরবানি করার ইচ্ছা প্রশ্ন করে, ছিল। কি জি, বলছেন? জি শেখ, একটা প্রশ্ন ছিল। বলেন। শেখ, মৃত ব্যক্তির তালকিন লা ইলাহা এটা কিভাবে পড়াতে হবে? হ্যাঁ, মৃত ব্যক্তিকে লা ইলাহা এটা কিভাবে পড়াতে হবে? তালকিনটা কিভাবে করাতে হবে? মৃত ব্যক্তি নয়, মরণের সময় লা জি জি ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মান কালা, হাদিসের মধ্যে আছে মান কালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাত প্রবেশ করবে। এই জন্য একটা হাদিসে আছে লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মাউতাকুম মানে যে মরণের অবস্থায় পৌঁছে গেছে, এই নয় যে মৃত্যুবরণ করেছে। যে মৃত্যুবরণ করে ফেলেছে, ওকে আর কি বলবেন? কিছু জি, শুনতে শেখ ওটাই পাবে না, বলতে কিছু বলতে। চাচ্ছিলাম যে মুমূর্ষু ব্যক্তির ক্ষেত্রে। অর্থ ঠিক, ওই জন্য অর্থ ঠিকভাবে করতে হবে এই হাদিসের। জি, শেখ তাহলে এক্ষেত্রে না পরে। কি ওস্তাদ, বলতে গিয়ে ভুল মুমূর্ষু করেছে ব্যক্তির হয়তো। শেখ হ্যাঁ, এক্ষেত্রে কি মুমূর্ষু ব্যক্তির কাছে যায় কি হাদিসটা পাঠ করে শোনাবে নাকি? ওকে ওখানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ও শুনতে পাবে। ও বলবে যেন ওর মুখ দিয়ে বের হয়। আচ্ছা, হ্যাঁ, মানে বারবার লা ইলাহা বলতে থাকবে। হুম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জি শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময়, হ্যাঁ, সে জান্নাতে প্রবেশ করবে। আর একটি হাদিস আছে আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, পড়ে যান ভাই। যে ব্যক্তি জি কুরবানি করবে তার কর্তব্য, জি তার শেখ। কর্তব্য হলো এই যে ও চুল টুল নখ টখ ইত্যাদি এগুলো কাটবে না। জি কিন্তু বাড়ির যে ছেলে মেয়ে আছে ওদের জন্য এটা প্রযোজ্য নয়। কিন্তু যদি কেউ না কাটে, এক হাদিসের মধ্যে এসছে যে যে কুরবানি দিতে পারবে না, সে যদি ওই ঈদের দিন চুল টুল নখ টখ কাটে, তাহলে কুরবানি দেওয়ার মতো সওয়াব পাবে। আচ্ছা, পড়েন। জি। আহ, হাদিস থেকে শুরু করি। আল্লাহর বার্তাবাহক হ্যাঁ, রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করতে চায় তাহলে সে যেন যুলিজ্জা মাসের প্রথম 10 দিনে প্রবেশ করলে সেই দিনগুলিতে চুল বা এবং নখ না কাটে। অন্য এক বর্ণনার মধ্যে এসেছে, মহান আল্লাহর বার্তাবাহক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করতে চায় তাহলে সে যেন যুলিজ্জা মাসের প্রথম 10 দিন প্রবেশ করলে সেই দিনগুলিতে চুল এবং চর্ম বা চামড়া না কাটে। উপরে বর্ণিত নির্দেশ শুধুমাত্র ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি কুরবানির ইচ্ছা করবে, কিন্তু যে ব্যক্তি উক্ত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির কাজ সম্পাদন করার জন্য নিযুক্ত হবে তার জন্য এই হাদিসটি প্রযোজ্য নয়। যদি কুরবানিকারী এটার লোক মানে কি কুরবানি হলো? করার পূর্বে, এটার মানে হলো একজন লোক একজনকে দায়িত্ব দিল যে আমার কুরবানি। আপনি যেমন কেউ ধরেন সৌদিয়াতে আছে, সৌদিয়া থেকে একজনকে দায়িত্ব দিল যে আমার কুরবানিটা আপনি জবাই করবেন। আর ও যদি কুরবানি না দেয় নিজে থেকে, তাহলে ওর জন্য এই বিধানটা প্রযোজ্য নয়। জি, পড়েন। যদি কুরবানিকারী কুরবানি করার পূর্বে নিজের চুল, নখ অথবা চামড়ার কোনো অংশ কেটে ফেলে তাহলে তার জন্য অপরিহার্য হলো এই যে সে নিজের এই কর্মের কারণে আল্লাহর কাছে তওবা করবে এবং ভবিষ্যতে এরূপ কাজ না করার জন্য দৃঢ় সিদ্ধান্ত নেবে। তবে তার এই ভুলের জন্য তাকে জরিমানা দিতে হবে না, আর না সে কুরবানি করা থেকে বিরত থাকবে। তদ্রূপ যদি কেউ ভুলবশত উপরোক্ত কর্ম করে ফেলে অথবা অনিচ্ছাকৃতভাবে তার মাথার চুল পড়ে যায় তাহলে সে গুনাহগার বা পাপী বলে বিবেচিত হবে না। তো এগুলো জেনেন। এবার আরাফার দিনের রোজা রাখার রোজা মর্যাদা। রাখার মর্যাদা। জি, এই বিষয়ে একটি হাদিস উপস্থাপন। আন আবি কতাদাতা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم العرفة إني
আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু বর্ণিত, নিশ্চয় আল্লাহর বার্তাবাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে আরাফার দিনের একটি রোজা তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের সমস্ত ছোট পাপকে মুছে ফেলে দেবে। ছোট জি পাপকে, ওস্তাদ। ওই সমস্ত ছোট পাপ, যে সমস্ত পাপের যোগাযোগ মানুষের সঙ্গে নাই, শুধু আল্লাহর সঙ্গে আছে। মানুষের আচ্ছা, সঙ্গে যে পাপের যোগাযোগ আছে ওটা মানুষের সঙ্গে, মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে। এখন কেউ কাউকে কষ্ট দিয়ে থাকে, গালি দিয়ে থাকে, কাউরি হক নষ্ট করে থাকে, তাহলে তাকে হক ফিরিয়ে দিতে হবে, কিংবা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। পড়েন। জি। এ বিষয়ে একটি হাদিস আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা ক্বালা ইউকাফিরু আস-সানাতাল মাদিআতা ওয়াল বাকিয়াহ। কাতাদা বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আরাফাত দিনের সিয়ামের ব্যাপারে। তিনি বলেন, আরাফাত দিনের একটি রোজা তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের সমস্ত ছোট পাপকে মুছে ফেলে দেবে। তো এই হাদিসটা জি ডবল করে আনলাম এই জন্য যে ওই হাদিসে আছে যে আশা পোষণ করি, আর এখানে দৃঢ়ভাবে বলা আছে যে জি আল্লাহর হুকুমে বুঝতে এই সব পেরেছি। ছোট পাপ মুছে যাবে। তবে ওটা খেয়াল রাখতে হবে যে এই ছোট পাপ বলতে যে সমস্ত পাপের যোগাযোগ আল্লাহর সঙ্গে রয়েছে, মানুষের। যেমন আল্লাহর সঙ্গে বলতে, ধরেন আপনি কোনো পুরুষ কোনো মহিলাকে দেখলো, তো এটা একটা সগীরা গুনাহ, কিন্তু এর যোগাযোগ আল্লাহর সঙ্গে। হ্যাঁ, তো এটা আল্লাহর কাছেই মানে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, কিংবা এই সৎকর্মের দ্বারা ওটা মিটে যাবে। জি, সগীরা গুনাহ সৎকর্মের দ্বারা বিনা তওবাতে মিটে যাবে। জি, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ তাআলা বলেছেন যে পাপকে পুণ্য খেয়ে ফেলবে, মানে নেকি বদিকে খেয়ে নেবে, নেকি পাপকে খেয়ে নেবে, পুণ্য পাপকে খেয়ে নেবে। জি শেষ করি। হ্যাঁ, এই হাদিস, উল্লেখিত হাদিসগুলি হতে শিক্ষণীয় বিষয়। জি। আরাফার দিনে হজ সম্পাদনের কাজে রত থাকা ব্যক্তিগণ ছাড়া অন্য মুসলিমগণ আরাফাত দিনে রোজা রাখার প্রতি হাদিসটি উৎসাহ প্রদান করে। আরাফাত দিনের একটি রোজা তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের সমস্ত ছোট ছোট পাপ মুছে ফেলে দিবে এবং পরিষ্কার করে দেবে। তাই বড় পাপের ক্ষমা লাভের জন্য তওবা করতে হবে। প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক আল্লাহর নিকটে সৎকর্মের দ্বারা মুসলিম ব্যক্তি উচ্চ মর্যাদা লাভ করতে পারে। এখান থেকে শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর ওইটা আল্লাহর স্মরণের জন্য তাসবিহ তাহলিল পাঠ করার বিষয় আছে। জি। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে কাউরি আজকে কিছু আর প্রশ্ন আছে না? জি ওস্তাদ, এই নোটটা তাহলে শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, এই নোটটা শেষ এই হয়ে গেল? নোটটা ওই একটু আল্লাহকে স্মরণ করার বিষয় আছে, এটা পড়বেন, তাহলে পড়েন, ইচ্ছে করেন। জি। মহান আল্লাহকে স্মরণ করুন। সকল জাতির মানব সমাজকে বলছি, আপনারা আপনাদের প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহকে স্মরণ করুন এবং তার আনুগত্য করুন। এর মাধ্যমে আপনাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সংকট, অস্থিরতা এবং সমস্যার সমাধান হবে। এটি একটি সফল চিকিৎসা। সুতরাং প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক একনিষ্ঠতার সহিত আপনার মহান আল্লাহর আনুগত্য করুন এবং তাকে সঠিকভাবে মেনে চলুন। কতগুলি পবিত্র শব্দের দ্বারা মহান আল্লাহকে স্মরণ করা হয়, যেমন তাহমিদ আলহামদুলিল্লাহ, তাসবিহ সুবহান আল্লাহ, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর আল্লাহু আকবার। মানুষ যখন প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর প্রতি সঠিক পন্থায় বিশ্বাস স্থাপন করবে এবং তার স্মরণ ও উপাসনার মাধ্যমে পবিত্র পন্থায় জীবনযাপন করবে, তখন তার জীবনে বিরাজ করবে অতিশয় সুখ, প্রকৃত আনন্দ, গভীর শান্তি, খুশির মৌজ এবং আনন্দের ঢেউ। তাই মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অবশ্যই জেনে রাখা উচিত যে মহান আল্লাহর একত্ব বজায় রেখে তার স্মরণ ও উপাসনার মাধ্যমে অন্তরসমূহ গভীর আনন্দের সহিত প্রশান্ত হয়। নাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তবে এটা হয়ে গেল সম্পূর্ণ। জি, জি। ঠিক আছে। এগুলো আপনারা পারলে করবেন। হোয়াটসঅ্যাপে আছে, তো এটা ফরওয়ার্ড করতে থাকবেন, তাহলে সবারই উপকার হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেশে বিদেশে সব চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।